হাই পোলাপাইন, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমাদের কিন্তু বার্ষিক পরীক্ষাটা এখন সবচেয়ে বড় চিন্তা, তাই না? এই জন্য আমাদের ক্যাম্পেইন কি মিশন বার্ষিক। আমরা সারা বছর কেমন পড়াশোনা করেছি সেটা কিন্তু মূল্যায়ন হবে বার্ষিক পরীক্ষার মাধ্যমে। সো সারা বছর একটু ফাঁকিবাজি হতেই পারে, এখন কিন্তু সিরিয়াস হতে হবে। আর এখন একটু কষ্টটা বেশি করে করতে হবে, বিশেষ করে যারা পড়া জমিয়ে ফেলেছি, তাই না? এখন এই যে পরীক্ষায় ভালো করার জন্য বিশেষ করে ইংরেজিতে কোন জিনিসের সবচেয়ে দরকার? বেশি বেশি প্র্যাকটিস করা। So আজকে কিন্তু ক্লাসে আমরা সেই কাজটা করবো, প্রচুর প্র্যাকটিস করব। দেখতে পাচ্ছি কি কি আছে: গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, রাইট ফর্ম অফ ভার্বস। দুইটা কিন্তু কাছাকাছি, দুই ক্ষেত্রে কি জানতে হয়? ভোকাবুলারি আর হচ্ছে গ্রামার বা টেন্স, এগুলো বিভিন্ন ধরন, সেটা আমরা প্র্যাকটিস করলেই পারবো। আর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, সেখানে কিন্তু কয়েক রকম নিয়ম আছে। ট্যাগ কোয়েশ্চেন, যেটা খুবই ইজি একটা টপিক। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে চলো সরাসরি প্র্যাকটিস করতে চলে যাই। তাহলে খাতা কলম নিয়ে বসি। আমি শুরু থেকে বলতে চাই, যেই শব্দগুলো মিনিং আমি জানি না সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমরা কি করব? খাতা কলমে একটু লিখে রাখবো। কেমন? আমরা একটা আলসেমি করে ফেলি যে থাক, পরে নোট করব, এটা কিন্তু আর করা হয় না। সো ক্লাস চলাকালীন আমরা কাজটা করব। চলো আমরা শুরু করি। শুরুতে আমাদের অর্থগুলো জানলে ভালো, তাই না? জেন্টল মানে কি? ভদ্র। বাই মানে কোনো কিছুর দ্বারা, কোনো কিছুর মাধ্যমে। বিগ মানে বড়, ওয়ে মানে পথ, ভিজিট মানে কি? কিছু একটা দেখতে যাওয়া, তাই না? আমরা বলতে পারি দর্শন বা দেখতে যাওয়া। হিল মানে পাহাড়, আর নেচার মানে প্রকৃতি। এখন একটা ব্যাপার হলো, যে শব্দগুলো আমাদের দিয়ে দেয়া আছে হুবহু কি সেভাবেই বসবে? ওরা কিন্তু বলে দিয়েছে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ডস। আমার কিন্তু শব্দ চেঞ্জ করা প্রয়োজন পড়তে পারে, তাই না? তাহলে কি করতে হবে বলো তো? আমাদের শব্দগুলো অর্থ জানলাম, এবার একটু বুদ্ধিমানের মতো ধরে ধরে দেখতে হবে। আমরা একটা কাজ করি, আমি তো বলে দিতে থাকবো, সলভও করতে থাকবো, আমরা নিজেরাই কিন্তু খাতায় সলভ করি। তাহলে ভাইয়া বলে দিল শুনলাম, এভাবে কিন্তু খুব একটা শেখা হবে না। চলো শুরু করি। দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড। লোকেট মানে কি জানি? অবস্থিত। এগুলো সবগুলো হয়তো আমার লিখে দেওয়ার সময় হবে না, মুখে মুখে বলবো, আমরা কিন্তু একটু লিখে নিব। কেমন? ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙ্গামাটি। রাঙ্গামাটি যে পার্বত্য এলাকাটা আছে, জেলা আছে, সেখানে অবস্থিত কাপ্তাই লেক। দিস ইজ দি ড্যাশ লেক ইন বাংলাদেশ। কি হতে পারে বলো তো? একটু ভাবি। আমরা মাথায় রাখবো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, গুড, বেটার, বেস্ট। সুপারলেটিভের আগে দি বসে। তাহলে কি হওয়া উচিত? দিস ইজ দি বিগেস্ট লেক ইন বাংলাদেশ, সবচেয়ে বড়। দ্য ড্যাশ বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। প্রাকৃতিক সৌন্দর্য। আচ্ছা, বিউটি শব্দটা একটা নাউন, নাউনকে যে মডিফাই করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ। তাহলে নেচার, এটার অ্যাডজেক্টিভ কি? ন্যাচারাল। এই যে আমরা পেরে গেলাম দ্য ন্যাচারাল বিউটি। সি নাম্বারে চলো আসি আমরা। দিস হিউজ লেক স্ট্রেচেস, স্ট্রেচ মানে কি? প্রসারিত হয়, ফর মাইলস টাচিং ডিফারেন্ট পার্টস ড্যাশ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। খুবই সিম্পল, এখানে কি হবে? অফ, তাই না? অফ এর বাংলা হচ্ছে এর। রাঙ্গামাটি জেলা এর বিভিন্ন অংশকে যুক্ত করে। There are rows of high mountains all around. চারপাশে সারি বেঁধে কিন্তু অনেক বড় বড় পাহাড় পর্বত আছে। Between the hill flows the lake water in a zigzag. তার মানে কি? আঁকা বাঁকা। এই যে মুখে বলছি, না জানলে কিন্তু লিখে নিব যে zigzag ওয়েতে, তাই না? একে বেঁকে চলে, তাহলে আমরা বলতে পারি zigzag way. The bottoms of the dash. কি হবে? কি আছে এখানে? পাহাড় হওয়া উচিত। পাহাড়ের তলদেশ যেটা, সেটা কিন্তু পানিতে ডুবে থাকে। সাবমার্জ মানে হচ্ছে ডুবে থাকা। ইন দ্য ওয়াটার। When you look at them from a distance, যখন দূর থেকে তাকাই, it seems that dash hills. আমরা কিন্তু দেখে আসছি বারবারই যখন পাহাড়ের কথা আসছে তখন কি হচ্ছে? একটা আর্টিকেল যুক্ত হচ্ছে। সেটা কি? দি। The hills are floating on water. তাহলে সাবমার্জ মানে ডুবে থাকা, আর ফ্লোট মানে হচ্ছে ভেসে থাকা। এটাও কিন্তু আমাদের জানতে হবে। being attracted dash কি হওয়া উচিত এখানে? It's captivating natural beauty. মন্ত্রমুগ্ধ সৌন্দর্যের দ্বারা, সৌন্দর্যের মাধ্যমে,
মানুষ কিন্তু আকর্ষিত হয়, তাই না? Attracted by its captivating natural beauty. Every year, a great number of nature lovers dash it কি হবে? দেখতে যায়। দেখতে যাওয়া ইংরেজি কি? Visit it. This is an arrangement of boat journey. Arrangement মানে হচ্ছে ব্যবস্থা। As well, a number dash of colorful boats. আবারও কিন্তু আমরা অফ বসিয়ে দিলাম। হ্যাঁ, একটা শব্দ একাধিকবারও বসতে পারে, সাধারণত এরকম হয় না, তবে মাঝে মধ্যে এরকম প্রয়োজন পড়ে। Ready to welcome the tourists. A dash breeze. Breeze মানে কি? আমরা যখন বলছি BRIDGE এর মানে হচ্ছে সেতু, আর যখন BREEZE এটা মানে কি? হাওয়া কিংবা বাতাস। সাধারণত মিহি বাতাস যেটা, সেটা জেন্টল ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, বাতাসটা বইতে থাকে। তাহলে চলো আমরা একটু দেখে ফেলি কেমন পারলাম। তাহলে মাথায় রাখতে হবে, যদি আমরা ভোকাবুলারি পারি আমাদের জন্য সহজ হবে, না পারলে কিন্তু বেশ কঠিন হবে, তাই না? আমাদের কি করতে হবে? বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, ধৈর্য ধরে। আমরা কিন্তু ক্লোজ টেস্ট সবগুলা দেখে নিব ভালো মতো। কেমন? আচ্ছা, এবার তাইলে চলো আমরা সামনে যাই, আরেকটা দেখি। আশা করি পারছি নাকি? আচ্ছা, পার্সোনালিটি মানে কি? ব্যক্তিত্ব। পার্টিসিপেশন মানে হচ্ছে অংশগ্রহণ। ভালো করে অর্থগুলো শিখি, না জানলে লিখে রাখি। বিটুইন মানে হচ্ছে দুইজনের মধ্যে, আর আরো বেশি মানুষ হলে তাদের মধ্যে হলে কি হয়? অ্যামং, আমরা জানি। বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী। পপুলার জনপ্রিয়। সেইং মানে বলা। ফিজিক্যালি মানে কি? শারীরিকভাবে, তাই না? একটা হচ্ছে মেন্টালি মানসিক, একটা ফিজিক্যালি। এই তো আমরা আশা করি পারবো। খুব সম্ভবত ব্যায়াম বা খেলাধুলা নিয়ে বলবে, সেটাই দেখা যায় যে স্পোর্টস এ ভেরি এসেনশিয়াল। এসেনশিয়াল মানে কি? খুবই প্রয়োজনীয় কিংবা অত্যাবশ্যক। আবারও বলছি, খুবই ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড, এগুলো কিন্তু সবসময় পরীক্ষায় আসে। তা আমরা যারা ভোকাবুলারিতে একটু পিছিয়ে আছি আমরা অবশ্যই নোট করব, না হলে কিন্তু মনে থাকবে না। এসেনশিয়াল কি হয় এরপরে? এরপরে ফর। ফর মানে কি? জন্য, আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। There are various types of sports. Various মানে কি? বিভিন্ন। দোকানে গেলে বলে না যে ভ্যারাইটি আছে জামা কাপড়ে, সেই ভেরিয়াস। অ্যামং দেম, এই যে দুয়ের অধিক হলে তখন আমরা বলি অ্যামং। অনেক ধরনের খেলা আছে, তার মধ্যে ক্রিকেট, ফুটবল, সুইমিং এটসেট্রা ভেরি ড্যাশ ভেরি পপুলার, তাই না? খুবই জনপ্রিয় সেগুলো, আমরা পেরে গেলাম। অল টাইপস অফ স্পোর্টস আর ড্যাশ টু আস, আমাদের জন্য কি? কোনটা হতে পারে একটু ভাবি? বেনিফিশিয়াল টু আস। তাহলে আমরা কিন্তু প্রিপোজিশনও খেয়াল রাখবো, বেনিফিশিয়ালের সাথে টু বসে সাধারণত। এরকম ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং এর ক্ষেত্রে বলে, তাই না? ক্ষতিকর। আবার বেনিফিশিয়াল ওইটার উল্টো, উপকারী, সেটাও কিন্তু টু বসে। দের ইজ এ রিলেশন ড্যাশ দ্য বডি অ্যান্ড দি মাইন্ড। দি শরীর আর মন দুইজনের ভিতরে সম্পর্ক হলে আমরা বলি বিটুইন, তাই না? আ সাউন্ড মাইন্ড লাইজ ইন আ সাউন্ড বডি, মানে সুস্থ শরীর মানে সুস্থ মন, ইজ আ ওয়াইজ সেইং, একটা বিজ্ঞ বা জ্ঞানের কথা। ইন অর্ডার টু গেইন সাকসেস, গেইন মানে কি? অর্জন করা। জীবনে যদি সাফল্য অর্জন করতে চাই, উই শুড হ্যাভ সাউন্ড হেলথ। এখানে কিন্তু সাউন্ড মানে শব্দ বুঝাচ্ছে না, সেটা হচ্ছে নাউন। যখন সাউন্ড মানে শব্দ, আর সাউন্ড যখন অ্যাডজেক্টিভ, তার মানে কি? তার মানে হচ্ছে সুস্থ সবল সুন্দর একটা অবস্থা। উই শুড হ্যাভ সাউন্ড হেলথ হুইচ ডিপেন্ডস, নির্ভর করা। এখানে কি হয় জানো? ডিপেন্ড মানে নির্ভর করা, আমরা কারো উপরে নির্ভর করি। অন মানে হচ্ছে উপরে, তাই না? ডিপেন্ড অন, এই যে প্রিপোজিশনও দেখে নিচ্ছি। রেগুলার ড্যাশ ইন গেমস অ্যান্ড স্পোর্টস, কি হবে এখানে? নিয়মিত যদি খেলাধুলায় অংশগ্রহণ করি, সেটা ইংরেজি কি? পার্টিসিপেশন, তাই না? এবার এইচ নাম্বার আসি, স্পোর্টস কিপ আস ড্যাশ ফিট, শারীরিকভাবে আমাদের সুস্থ রাখে, ফিজিক্যালি ফিট। স্পোর্টস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ফর্মিং ওয়ানস পার্সোনালিটি, তাই না? ব্যক্তিত্ব গড়ে তুলতেও সাহায্য করে। আমরা আবার উত্তরটা দেখে ফেলি। আমরা একটু মাথায় রাখবো যে আমরা ঠিক মতো পারছি কিনা। এমনি যখন ভাইয়া বলে দিচ্ছে মনে হচ্ছে অনেক ইজি জিনিস, ভাই এটা তো সবই পারি,
এই জন্যই বলছি খাতায় কলমে নিজে একবার লিখি। আমি কিন্তু সময় নিয়ে ধীরে ধীরে শব্দার্থ বলতে বলতে সলভ করাচ্ছি, সুতরাং নিজেরা কিন্তু আরো ফাস্ট সলভ করতে পারার কথা, তাই না? আমরা প্র্যাকটিস করব, না করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। প্র্যাকটিস না করলে পরীক্ষায় কিন্তু আমার শব্দ হয়তো ধরতে পারবো, কিন্তু কিভাবে বসবে, নাউন নাকি অ্যাডজেক্টিভ, সেটা কিন্তু ভুল করে ফেলতে পারি। আশা করি সবাই পেরেছি। আর বারবারই বলছি, যে শব্দগুলো জানি না ভাইয়া যে বলে দিচ্ছে, অবশ্যই অবশ্যই আমরা এগুলো কিন্তু লিখবো। অ্যাবাউট মানে কি? কোনো কিছুর সম্পর্কে বা বিষয়। বিটুইন মানে মধ্যে আমরা জানি। বেসিক মানে কি? একদম প্রাথমিক, তাই না? এডুকেট মানে শিক্ষা দেয়া। অলমোস্ট মানে প্রায়। রাইট মানে ডান দিক হতে পারে, সঠিক হতে পারে, তাই না? আচ্ছা, চলো দেখি। এডুকেশন রিমুভস অর ইগনোরেন্স। বলো তো ইগনোরেন্স মানে কি? ইগনোরেন্স মানে আমরা বলতে পারি অজ্ঞতা, অশিক্ষা। আমরা প্রায় বলি না যে ওকে ইগনোর করো, মানে ও যে আছে এটা তুমি চোখেই দেখবা না। সেরকম পড়াশোনা অনেকে চোখেই দেখে না, তাই না? ইগনোর তারা করে যায়, সো আমরা বলি ইগনোরেন্স। অ্যান্ড গিভস আস দ্য ড্যাশ অফ নলেজ। তাহলে দেখো, অজ্ঞতা, অশিক্ষা হচ্ছে অন্ধকার, আর আলোকিত করে কি? জ্ঞানের মাধ্যমে, তাই না? তাহলে লাইট অফ নলেজ এটা হবে। আচ্ছা, 2 নম্বরে আসি। ইন রেসপেক্ট ড্যাশ ইম্পার্টিং এডুকেশন, এখানে কি হতে পারে? এটা অনেকে না জানলে এখন জেনে নেই। ইন রেসপেক্ট অফ হবে। কেমন? খেয়াল করে দেখো, আর কোনোটা এমনিও বসবে না। ইম্পার্ট মানে আমরা বলতে পারি জ্ঞান বিতরণ করা, পার্ট পার্ট করে ভাগ করে দেয়া। দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন, তাই না? ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। এই যে যারা শব্দগুলো জানি না, পারলে কিন্তু খুবই সহজ, না পারলে অনেক কঠিন। নো ডিসক্রিমিনেশন ছেলে এবং মেয়ের ভিতরে, তাহলে কি দুইজনের মধ্যে হলে বিটুইন ম্যান অ্যান্ড ওমেন। 5 নম্বরে, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য ড্যাশ হিউম্যান রাইটস, কি হবে? ওয়ান অফ দি বেসিক, তাই না? বেসিক মানে হচ্ছে প্রাথমিক কিংবা মৌলিকও বলতে পারি, যেটা না হলেই না, যেটা না জানলেই নয়। ইফ ইউ ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত করা। এই যে সুন্দর সব শব্দ, তাই না? ডিসক্রিমিনেট মানে বৈষম্য, ডিপ্রাইভ মানে বঞ্চিত। সেটা কোত্থেকে আসছে? আচ্ছা, আমরা যে বলি প্রাইভেট, প্রাইভেট মানে কি? পাবলিক মানে সবার জন্য, প্রাইভেট মানে সবার জন্য না, সবাইকে বঞ্চিত করে বিশেষভাবে কারো জন্য। সেখান থেকেই প্রাইভেশন মানে হচ্ছে দারিদ্র। তাহলে ডিপ্রাইভ মানে বঞ্চিত করা, কারণ কি? প্রাইভেট করে দিচ্ছ, সবার জন্য রাখছো না তুমি। ইফ ইউ ডিপ্রাইভ ওমেন অফ দ্য ড্যাশ অফ এডুকেশন, কি হতে পারে? শিক্ষার অধিকার। তাহলে রাইটের একটা মানে হতে পারে ডান দিক, রাইটের একটা মানে হতে পারে রাইট আনসার, সঠিক। একটা হতে পারে অধিকার। এটাই কিন্তু মজা, যে এক শব্দের কতগুলো অর্থ। যেমন তুমি একের সাথে একজন স্টুডেন্ট, তুমি হয়তো গেম খেলো, তুমি একজন গেমার, তুমি হয়তো একজন, অনেকের হবি আছে, কেউ হয়তো গান গায়, কন্টেন্ট বানায়, কন্টেন্ট মেকার। মানুষের যেরকম অনেকগুলো পরিচয় থাকে, ইংরেজিতে একটা শব্দের কিন্তু অনেকগুলো অর্থ থাকতে পারে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এরপর চলো দেখি। ড্যাশ হাফ অফ আওয়ার পপুলেশন ড্যাশ রিমেইন ইন ডার্কনেস। বলতে পারি প্রায় অর্ধেক, প্রায় ইংরেজি কি? অলমোস্ট। হাফ অফ আওয়ার পপুলেশন ভবিষ্যতে তারা থাকবে, তাই না? উইল রিমেইন ইন ডার্কনেস। রিমেইন মানে হচ্ছে থাকা, বজায় থাকা বলতে পারি। ওকে, নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট ড্যাশ উইদাউট দ্য পার্টিসিপেশন অফ ওমেন। আচ্ছা, আমরা একটু মানে মনে রাখবো, ব্রিং মানে হচ্ছে কিছু একটা আনা, কেমন? সাথে যদি বলো ব্রিং অ্যাবাউট, তখন সেটা মানে হচ্ছে কিছু একটা ঘটানো। এই যে সুন্দর যে শব্দগুলা, ফ্রেজগুলা আমরা কিন্তু শিখবো। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, তাহলে এখানে ব্রট অ্যাবাউট without the participation of women, so the government is doing everything to dash the women folk. কি হবে এখানে? to educate the women folk, তাই না? folk মানে কি? folk মানে হচ্ছে জনতা, মানুষ। এগুলো সাধারণত পুরোনো আমলের ইংরেজিতে ব্যবহৃত হতো, এখন আর খুব একটা হয় না। তুমি শুধু ওমেন বলতে পারতাম, না বলে ওমেন ফোক বললো। আবার আমরা কিন্তু ভালো করে দেখে নেই। হুম, বারবারই বলছি, আমাদের এখন একটু সিরিয়াস হতে হবে।
So, আমরা যে শব্দগুলো জানি না লিখে রাখতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু কখনো আমরা আগাতে পারবো না। বারবার পরীক্ষার আগে বলবো ভাই আমার তো হচ্ছে না, আমি তো পারছি না। এই কাজটা আমরা করতে চাই না, তাই না? আচ্ছা, চলো তাইলে আমরা আরেকটা করি। আমরা কিন্তু অনেকগুলো করবো এরকম, একটার পর একটা টানা হতে থাকবে। নিউট্রিশন মানে কি? পুষ্টি, তাই না? তাহলে অপুষ্টিটা কি? ম্যাল নিউট্রিশন। আচ্ছা, লিটারেট মানে শিক্ষিত, ইললিটারেট মানে অশিক্ষিত, যে পড়াশোনা করেনি। গ্রো মানে কি? বেড়ে ওঠা, সেটা আমরা জানি। অ্যাবিলিটি মানে কি? আমরা বলি যে এবল মানে হচ্ছে সক্ষম, সেখান থেকে অ্যাবিলিটি সক্ষমতা। তুমি চাইলে বলতে পারো কেইপাবল, সেটা মানে কিন্তু সক্ষম। এই যে নিউট্রিশন দেখেছি, ম্যাল নিউট্রিশনও চলে আসলো, তাই না? অপুষ্টি। ডিউ মানে কি? সাধারণত কোনো কিছুর কারণে, আমরা বলি ডিউ টু, তাই না? ডিউ টু, এই কারণে। র্যাপিড মানে হচ্ছে খুব দ্রুত, মনে রাখতে পারো যে র্যাবিট, খরগোশ খুব দ্রুত লাফিয়ে লাফিয়ে চলে, সো র্যাপিড ভাবে চলে। অ্যাওয়্যার মানে সচেতন, আর নিউট্রিশন শব্দটা আবারও আসছে। তাহলে খাদ্য পুষ্টি এগুলো নিয়ে বলবে মনে হচ্ছে। চলো দেখি, অ্যাডোলেসেন্স অর পিউবার্টি, দুইটা মানে হচ্ছে বয়ঃসন্ধি। তার মানে কি? যে তুমি এখন আর শিশু নও, মূলত তোমাদের বয়সটা আমরা যখন হচ্ছে যে টিনেজ বয়সে পা দেই, অর্থাৎ 13 থেকে 13, 14, তাই না? 19, এই 13 থেকে 19 হচ্ছে টিনেজ বয়স। তো এটাকে আমরা অ্যাডোলেসেন্স বা পিউবার্টি বলতে পারি। ইট ইজ এ পিরিয়ড আফটার চাইল্ডহুড, মানে তুমি এখন আর শিশু নও। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়, physical and mental dash of boys and girls is so dash, কি হবে? একটা চেঞ্জ আসে, তাই না? চেঞ্জ আসে, বেড়ে উঠি আমরা, তাই না? দেখা যায় যে ছোট্ট বাবু ছিল, হঠাৎ করে দেখা গেল গলার এখানে একটু হাঁটু উঁচু হয়ে গেল, একটু গোঁফ দাড়ি গজালো, গলাটা ভেঙে গেল, শিশুদের মতো শুনে না, কেমন জানি খড়খড়ে, একটু গম্ভীর শোনায়, তাই না? তাহলে এটা কি? বেড়ে উঠছে, গ্রোথ হচ্ছে। এইটা খেয়াল রাখতে হবে, ফিজিক্যাল মেন্টাল গ্রোথ। আমরা কিন্তু বোকার মতো গ্রো লিখে দেব না, গ্রো হচ্ছে ভার্ব। বৃদ্ধি, তাই না? গ্রো মানে বেড়ে ওঠা, গ্রোথ মানে বৃদ্ধি। এই যে পার্টস অফ স্পিচটা চেঞ্জ হলো, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এন্ড গার্লস ইজ সো ড্যাশ, কি? খুব দ্রুত গতিতে ঘটে, দ্যাট ইজ সো র্যাপিড, দ্যাট দে নিড প্রপার অ্যামাউন্ট অফ ড্যাশ ফুড। কি হতে পারে বলো? অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাণ, তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবারের প্রয়োজন। তাহলে কি হবে? নিউট্রিশন হচ্ছে নাউন, পুষ্টি, পুষ্টিকরকে নিউট্রিশাস। এই যে এগুলো প্র্যাকটিস না থাকলে কিন্তু আমরা ভুল করে ফেলবো। তাহলে আমরা কি এখন পারছি? মনে হচ্ছে একটু একটু পারছি। বাট মেনি বয়েজ এন্ড গার্লস আর নট ড্যাশ অফ দিস ফ্যাক্ট। সবাই কিন্তু এটা নিয়ে সচেতন না। কি হবে? অ্যাওয়্যার অফ দিস ফ্যাক্ট। তাহলে এটাও কিন্তু শিখে নিলাম, অ্যাওয়্যারের সাথে অফ হয় প্রিপোজিশন। সো অফেন, অফেন মানে প্রায়, দে সাফার ফ্রম ড্যাশ, তারা সাফার ফ্রম মানে কি? কোনো কিছুতে ভোগা, কষ্ট পাওয়া। কিসে কষ্ট পায়? নেগেটিভ কোন শব্দটা আছে বলো তো? ম্যাল নিউট্রিশন, which hamper, হ্যাম্পার মানে বাধা কিংবা বিঘ্ন তৈরি করা, যেটা তাদের যথাযথ বৃদ্ধি ক্ষতিগ্রস্ত করে, তাই না? কি হবে এখানে? their normal growth, তাই না? তাদের স্বাভাবিক যে বৃদ্ধি সেটাকে ক্ষতিগ্রস্ত করে। even some parents do not have the dash to provide their children, কি ওনাদের ভিতরে কি নাই বলো তো? সচেতনতা নাই অথবা সক্ষমতা নাই। do not have the ability to provide, provide মানে কি? প্রদান করা কিংবা যোগান দেয়া। না জানলে কিন্তু অবশ্যই লিখে রাখবো, খুবই বেসিক কিছু শব্দ। with the dash they need, কি দিতে পারে না বলতো? যে নিউট্রিশনটা তাদের দরকার সেটা দিতে পারে না। sometimes it happens dash to the parents reluctance, কি বলা যায়? due to, মনে আছে? due মানে হচ্ছে কারণে, এই যে due to, reluctance মানে কি? অনিচ্ছা, অনাগ্রহ বলতে পারি, যে তেমন খুব একটা আগ্রহ নাই, মাথা ব্যথা নাই। unawareness or কি হবে এখানে বলো? ইলিটারেট হলো অ্যাডজেক্টিভ, সরি নাউন। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন কি হবে? ইলিটারেসি। এই যে দেখি আমাদের কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, বেশ কয়েকটা জায়গায় এরকম
বদলে গেল, তাই না? আমাদের কিন্তু পার্টস অফ স্পিচটা বদলে গেল, ভালো করে দেখে নেই। আর বারবারই বলছি, এখন যদি আমরা অনেক বড় হয়ে গেছি, এখন এসে বলি যে ভাইয়া এটা বুঝি না, কেন নাউন হলো, কেন অ্যাডজেক্টিভ হলো। সত্যি বলতে আমার ভাতিজা ওয়াসি, সে পড়ে ক্লাস 2-তে, সে কিন্তু খুব ভালো করে এগুলো জানে, স্কুলে কিন্তু এগুলো শেখায়। তা আমরা যদি এত বছর পড়াশোনা না করি তাহলে কিন্তু একটু মুশকিল, তাই না? এখন তো আমার পক্ষে সম্ভব না যে ধরে ধরে পার্টস অফ স্পিচটা আবার দেখাবো। আমরা যারা এগুলো একেবারেই পারি না, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, এগুলো কিন্তু সেটা শেখার ক্লাস না। এখন আমাদের রিভিশন দেওয়ার সময়, তাই না? আমরা প্র্যাকটিস করব। আমরা একটু নিজ দায়িত্বে গুগল করে একটু দেখে নিব, ঠিক আছে? যারা একটু পিছিয়ে পড়েছি, আশা করি পারবো আমরা, না পারা কিচ্ছু নেই, ইজি জিনিস ইনশাল্লাহ। সামনে আগেই তাইলে নাকি? চলো। অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ করা। ফলেন মানে কি? ফল মানে পড়ে যাওয়া। ফলেন মানেও যারা পড়ে গেছে এমন। থ্রু মানে কি? থ্রু কিংবা ক্রস মানে হচ্ছে মধ্য দিয়ে। সাবকনশিয়াস মানে, কনশিয়াস মানে সচেতন। সচেতন মনের নিচে আরো একটা মন থাকে, সেটাকে বলে অবচেতন। যেমন ধরো, তোমার চোখের সামনে এমন করলে চোখটা বন্ধ হয়ে যেতে চায়, কেন? তুমি কি সচেতন ভাবে ভাবছো? এটা অবচেতন ভাবেই কাজটা হয়ে যাচ্ছে। আবার যখন স্বপ্ন দেখি বা অনেক কিছু, তুমি কিন্তু সচেতন ভাবে চিন্তা করছো না, অবচেতন ভাবে চলে আসে। আচ্ছা, স্পেশাল মানে বিশেষ, বাকিগুলো আমরা জানি মনে হচ্ছে। A man can remember, রিমেম্বার মানে কি? স্মরণ করা বা মনে করা। এভরিথিং দ্যাট হ্যাপেন্ড ইন হিজ ড্যাশ। কি বলতে পারি বলো তো? দ্যাট হ্যাপেন্ড ইন হিজ চাইল্ডহুড, শৈশবে, তাই না? বাট সার্টেন, সার্টেন মানে কি? নির্দিষ্ট। ইভেন্ট মানে ঘটনা। আর ভিভিড, ভিভিড মানে একদম কালারফুল, ঝলমলে, সজীব, সতেজ আমরা বলতে পারি। কিছু ঘটনা কিন্তু মনে থাকে, আমরা অনেক কিছু ভুলে যাই, ব্রেন কেন জানি কিছু স্মৃতি রেখে দেয়। সার্টেন ইভেন্টস আর ভিভিড ইন হিজ ড্যাশ মাইন্ড। এই যে সচেতন ভাবে আমাদের হয়তো মনে থাকতে চায় না, কিন্তু অবচেতন ভাবে মনে থাকে। তাহলে কি হবে এটা বলো তো? সাবকনশিয়াস মাইন্ড। সামটাইমস পিপ, পিপ মানে কি জানো? উকি মেরে দেখা। অর্থাৎ ধরো, তুমি দেখবে দরজার একটা ছিদ্র থাকে না, সেখানে আমরা এমনি করে উকি মেরে দেখি যে বাইরে কে এসেছেন, সেটা কিন্তু আমরা পিপ হোল বলতে পারি। তাহলে পিপ কিসের মধ্য দিয়ে বলো তো? থ্রু হিজ মাইন্ডস আই, মনের চোখের মধ্য দিয়ে সে কিন্তু উকি মেরে দেখতে পারে। মানে পুরোটা হয়তো দেখতে পারছি না, উকি মেরে যতটুকু দেখা যায়। ভেরি সিম্পল, আই এম ট্রাইফলিং। ট্রাইফলিং, ট্রিভিয়াল, এগুলো মানে হচ্ছে তুচ্ছ। তুচ্ছ জিনিস, দ্যাট ইজ দ্য সেন্টার অফ, কি হতে পারে বলো তো? যেটা একটা বাচ্চার কাছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি একটা বড় মানুষ, তোমার কাছে এগুলো কোনো ম্যাটারই করে না, কিন্তু ছোট থাকতে হয়তো একটা সামান্য কিছু তোমার কাছে অনেক আগ্রহের বিষয় ছিল। তাহলে কি হবে বলো তো? অ্যাট্রাক্ট, এটা কোন পার্টস অফ স্পিচ বসবে? নাউন বসবে। তাহলে কি হবে? অ্যাট্রাকশন, সেন্টার অফ অ্যাট্রাকশন টু আ চাইল্ড। বাট আ ম্যান গ্রোজ আপ, যখন বড় হয়, হি মে লাভ, আমরা কিন্তু কারো কারো দিকে হাসি, তাই না? লাভ অ্যাট দোজ থিংস, ছি ছি আমি এগুলো নিয়ে বুঝি মাথা ঘামাইতাম, এটা মনে হতেই পারে, তাই না? For example, at the age of 6 or 7, when children's teeth start to fall, they start looking for a rat's hole. ওই যে বলে না যে ইঁদুরের গর্তে দাঁতটা ফেলতে হবে, তাই না? ড্যাশ ইন ভিলেজেস, বিশেষ করে গ্রামে। এখানে কোন পার্টস অফ স্পিচ বসবে বলো তো? স্পেশাল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বসবে। স্পেশালি ইন ভিলেজেস, বিকজ দে হ্যাভ হার্ড দ্যাট ইফ দে পুট দ্য ড্যাশ, কি হবে এখানে বলো তো? ফলেন, পড়ে যাওয়া দাঁত, তাই না? অ্যাডজেক্টিভ বসবে, ফলেন টুথ ইন আ rat, so the rat will give them one of its tooth, ইহার দাঁত দিয়ে দিবে। Believing that they find out a rat, so dash put the fallen tooth inside. কি হতে পারে বলো তো? একটু ভাবি। And, তাই না? খুবই সহজ। The incident makes them laugh
when they grow up। তাই ইনসিডেন্ট মানে কি ঘটনা। তাহলে মনে হচ্ছে প্র্যাকটিস করতে করতে ধীরে ধীরে জিনিসটা কিন্তু একটু সহজ হচ্ছে। মনে হচ্ছে আমরা পারবো ইনশাল্লাহ। আশা করা যায় তো নাকি? আমার বিশ্বাস আমরা পারবো, না পারার কিছুই নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর বারবারই বলছি, পার্টস অফ স্পিচ আমার একটু খেয়াল রাখতে হবে। কেমন? যদি না জেনে থাকে আমি একবার দেখাই। আমরা জানি কয়টা পার্টস অফ স্পিচ, এটা কি জানি? জানলে একটু কমেন্ট করি তো, সবাই কমেন্ট করি। এগুলা কিন্তু হচ্ছে একটা বিল্ডিং বানাতে যে ঘর বাড়ি লাগে সেরকম। অর্থাৎ তুমি যদি ঘর বাড়ি ইট লাগে সেরকম। তো তোমার যদি ইট না থাকে তুমি কিন্তু বিল্ডিং বানাতে পারবা না। ঠিক একইভাবে পার্টস অফ স্পিচটা ক্লিয়ার না থাকলে, টেন্স ক্লিয়ার না থাকলে ইংরেজিতে সামনে এগোনো কঠিন হবে। সো অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আমি যদি বলি কলম, এটা একটা নাউন। কেমন কলম? ব্ল্যাক পেন, কালো কলম। এ পেন, একটি কলম। আবার আমি যদি অ্যাডভার্ব, সে কি করে? নাউন প্রোনাউন বাদে আর যারা আছে তাদেরকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ ভার্ব কিংবা অন্য একটা অ্যাডভার্বকে। কলমটা কেমন লিখে? দ্য পেন রাইটস সুইফটলি, খুব সুন্দরভাবে লিখে, তাই না? রাইট, লিখাকে মডিফাই করলো। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। চলো আরেকটা করি। গিভ মানে কি দেয়া, তাহলে একটু কমেন্ট করো নেয়া ইংরেজি কি? গিভ মানে দেয়া হলে, টেক মানে হচ্ছে নেওয়া, গিভ এন্ড টেক। ইভল মানে কি? অশুভ, খারাপ। কেমন? কন্ট্রারি মানে হচ্ছে বিপরীতে। ইনাফ মানে কি? আমরা শিখে রাখি ইনাফ কিংবা সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট বা পর্যাপ্ত, যতটুকু দরকার ততটুকু। জাস্টিস মানে কি? ন্যায় বিচার বলতে পারি। শিওর মানে নিশ্চিত। এনশিওর হচ্ছে ভার্ব, নিশ্চিত করা। ডিড মানে হচ্ছে তোমার কর্ম বা তোমার যে কাজ। রেজাল্ট মানে ফলাফল, আমরা জানি খুবই সহজ জিনিস। এবার একটু, আমি তো সবই বলে দিচ্ছি, নিজেরা একটু চেষ্টা করি। পারবো আমরা? আমার তো মনে হচ্ছে আমরা সবাই পারবো ইনশাল্লাহ। সেলফ পিউরিফিকেশন। আচ্ছা, পিউরিট মানে কি? পিউর মানে শুদ্ধ করা, তাই না? নিজেই নিজেকে যখন শুদ্ধ করি, নিজের দোষটা আমরা দেখি। মিনস টু কিপ দ্য সোল ফ্রি, ড্যাশ অল কাইন্ডস অফ সিন। সিন মানে হচ্ছে দোষ, দোষ থেকে, দোষ হতে, তাই না? ফ্রি ফ্রম all kinds of sins as well as from dash deeds, কি হবে? খারাপ কাজ থেকে। evil deeds, এটা কিন্তু evil না, evil, উচ্চারণটা খেয়াল রাখবো। evil deeds, this divine, divine মানে কি জানি? স্বর্গীয়, খুব একদম বেহেশতের মতো চমৎকার কোয়ালিটি is dash must in our everyday life, একটা অবশ্যকীয় জিনিস, তাই না? it's a must। এবার চলো 4 নাম্বার, যে only physical purity is not dash, শুধু শারীরিকভাবে আমরা যদি অজু করি, গোসল করি, সেটা কি যথেষ্ট? না, is not enough। mental purity should be dash more priority। আমরা কি পারবো? এখানে কি হবে? গিভ বসবে বুঝবো, কিন্তু গিভের কোনটা বসবে? মাস্ট বি গিভেন বসবে। অ্যাক্টিভ আর প্যাসিভের খেলা আছে, সেটা আমি দেখিয়ে দিব না জেনে থাকলে। প্রায়োরিটি মানে কি? অগ্রাধিকার। সেলফ পিউরিফিকেশন ইন্সপায়ার্স ওয়ান টু ডু গুড, ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। কাজ কি? ডিডস, তাই না? তাহলে ডিডস বসবে এফ নাম্বারে। অন দি কন্ট্রারি, ওয়ান হবে না, অন হবে, বিপরীতে। অন দি কন্ট্রারি, বিপরীতে যদি বলি, a bad man indulges in, indulge in মানে হচ্ছে আসক্ত হওয়া। আমরা কিন্তু অনেকগুলো এরকম ফ্রেজ দেখছি, ভোকাবুলারি দেখছি, প্লিজ আমরা নোট করব যদি না জেনে থাকি। এগুলো কিন্তু প্রিপোজিশনেও কাজে আসে। এট ভেরি সিনফুল থটস এন্ড ডিডস, খারাপ কাজ, খারাপ চিন্তায় সে কিন্তু আসক্ত হয়ে যায়, নিমজ্জিত হয়। হি ডাজ নট হেসিটেট টু ডু ড্যাশ অর এনি রং ডুইং, কি হতে পারে? বলি আমরা, জাস্টিস তো ভালো, তাই না? ন্যায়। অন্যায়টা কি? ইনজাস্টিস অর এনি রং ডুইং। হেসিটেট মানে কি? দ্বিধা, তার ভিতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, ধাম করে যেটা ভালো লাগে করে ফেলবে। অ্যাজ আ রেজাল্ট, ফলাফল স্বরূপ, সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার আর ডিস্টার্ব, বিঘ্নিত হয়, সমস্যা হয়। সো দ্য ইউজফুলনেস মানে কি? ব্যবহারিতা বা উপকারিতা, তাই না? ইউজফুলনেস অফ দ্য সেলফ পিউরিফিকেশন ইজ আনডিনায়েবল ফর ড্যাশ, কি হবে বলো তো?
খেয়াল রাখবো ফর এর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ফর এনশিওরিং পিস এন্ড হারমোনি ইন দ্য সোসাইটি। হারমোনি মানে কি? ভারসাম্য কিংবা সুশৃঙ্খলা। যেমন আমরা যখন হারমোনিয়ামে গান গাই, সা রে গা মা পা ধা নি সা, সুরটা কিন্তু এরকম সুশৃঙ্খল ভাবে উঠে, তাই না? একটা ভারসাম্য থাকে। তাহলে দেখো সবগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করার জিনিস, না করলে মনে থাকতে চাইবে না, বুঝাই যাচ্ছে, রাইট? যেমন দেখো আমরা কিন্তু যে নাম্বারে দেখলাম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তুমি বলতে পারো আই নিড এ পেন ফর রাইটিং, আই নিড টাকা ফর বাইং অ্যান আইফোন। তাহলে ফর এর পরে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এরকম অনেক কিছু থাকে। এইচ নাম্বারে জাস্টিস যে ইনজাস্টিস হয়ে যেতে পারে, বিপরীত করতে হলে যে মাঝে মধ্যে ইন যুক্ত হয়, আরো কিন্তু অনেক কিছু হতে পারে। পসিবল থেকে ইম্পসিবল, তাহলে আই এম যুক্ত হলো। লিটারেট থেকে ইলিটারেট, অশিক্ষিত, তাই না? তাহলে আই এল যুক্ত হলো। তারপর রেসপন্সিবল থেকে ইররেসপন্সিবল। এরকম অনেক শব্দ আছে যে আই এন, আই এম, আই এল, আই আর, অনেক কিছু যুক্ত করে বিপরীত করা যায়, আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর ই নাম্বারে ছিল মাস্ট বি গিভেন। এখানে তোমরা বলতে পারো ভাই কেন এটা হলো বুঝতে পারছি না। সেই জন্য কি করতে হবে, আমাদের অ্যাক্টিভ প্যাসিভটা ভালো করে একটু বুঝে নিতে হবে। চলো তাইলে আমরা একটু দেখি জিনিসটা। আমাদের পছন্দের খাবার কোনটা, সবাই একটু কমেন্ট করি তো, দেখতে চাই। এখন যদি প্রশ্ন করো আমার কোনটা পছন্দ, সবই ভালো লাগে। আইসক্রিম, ফুচকা, বার্গার, পিৎজা, যা আছে, কাচ্চি বিরিয়ানি, সব ভাল লাগে। দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছি আমাদের অনেকেরই ধরো কাচ্চি পছন্দ, খুব আনহেলদি একটা খাবার। আমরা মাথায় রাখবো এই বাক্যটায় আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, কাচ্চি হচ্ছে অবজেক্ট। তো এটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, তার মানে কি যখন নিজে আমি কাজটা করি। এখন যদি আমি এটাকে প্যাসিভ করতে চাই তাহলে কি হবে জানি, অবজেক্টের শুরুতে চলে আসবে। তাহলে কি হলো, কাচ্চি শুরুতে চলে আসলো, তারপর একটা বি ভার্ব যুক্ত হবে। বি ভার্ব মানে কি আমরা জানি, মনে আছে? am, is, are, was, were, shall, will, have, has, do, did, does, সব হচ্ছে বি ভার্ব। এখানে কি হবে, কাচ্চি ইজ। ভার্বে প্যাস্ট পার্টিসিপল বসবে। V1 মানে প্রেজেন্ট টেন্স, V2 মানে পাস্ট ইনডেফিনিট, V3 মানে পাস্ট পারফেক্ট। এটা কিন্তু আমরা জানি, তাই না? পাস্ট পার্টিসিপল বলতে পারি। তাহলে কাচ্চি ইজ ইট, এইট, ইটেন, টেক, টুক, টেকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। অনেকগুলো থেকে কিন্তু ভার্বের শেষে ইএন যুক্ত হয় V3 করলে। তারপর সাধারণত সাবজেক্ট দেওয়া থাকলে বাই হয়, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে মি। অবজেক্টিভ ফর্ম মানে কি, আই মানে আমি, অবজেক্টিভ ফর্ম মি মানে আমাকে, তাই না? ইউ, ইউই থেকে যায়, হি থেকে হয়ে যায় হিম, তাই না? তাহাকে, সি থেকে হয়ে যায় হার। তাহলে আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে তোমার বাক্য পড়ে বুঝতে হবে যে কাজটাকে সে নিজে করছে নাকি তার উপরে করা হচ্ছে। যদি সেরকম হয় তখন কিন্তু সাধারণত এই যে এই পার্টটা খেয়াল রাখবো, অবজেক্ট শুরুতে বসে, একটা বি ভার্ব বসে, ভার্বে পাস্ট পার্টিসিপল বসে। এবার চলো আমরা যদি 5 নম্বরটা একটু দেখি। মেন্টাল পিউরিটি শুড বি, এই যে একটা বি ভার্ব কিন্তু বসেছে, তাই না? সে কি নিজে নিজে গুরুত্ব দিবে নাকি তাকে গুরুত্ব দেয়া হবে? তাকে অন্য কেউ গুরুত্ব দিবে, আমরা দিব, তার মানে তাকে গুরুত্ব দেয়া হবে। এজন্য কিন্তু মাস্ট বি গিভেন, তাই না? একটা বি ভার্ব বসেছে, তারপর ভার্বে পাস্ট পার্টিসিপল, সেগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। কেমন? তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা চলো আমরা আরেকটা দেখি। কমন মানে সাধারণ, পসিবল মানে সম্ভব, মিডিয়াম মানে মাধ্যম। খুবই সহজ একটা জিনিস, আমার মনে হচ্ছে এটা আমরা সবাই পারবো, বলে দেওয়ার কোনো কারণও নাই। বলে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেন, মেন মানে হচ্ছে উপায় কিংবা মাধ্যম বলতে পারি, যেটার মাধ্যমে কি হতে পারে বলতো, বাই হুইচ, তাই না? বাই মানে হচ্ছে দ্বারা বা মাধ্যমে, যে যাহার মাধ্যমে শেয়ার থটস অ্যান্ড আইডিয়াস অন্যদের সাথে, উইথ আদার্স। ইট ইজ আওয়ার প্রাইমারি, কি হবে বলতো, মাধ্যম যোগাযোগের, মিডিয়াম অফ কমিউনিকেশন। আমরা বলি না বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, এই যে ভাষার মাধ্যমটাকে মিডিয়াম বলি। There are thousands of, যেহেতু প্লুরাল,
the languages in the world, but it is dash for a person. একজনের পক্ষে কি সম্ভব সবগুলো শেখা? অবশ্যই না। তাহলে পসিবল না, ইম্পসিবল ফর আ পারসন টু লার্ন ড্যাশ অল। কি হবে বলো তো? আমরা এখানে দিতে পারি লার্ন দেম অল। এখানে তো দেম দেয়া নাই, তাই না? আমার মানে এখানে দেম হওয়ার কথা ছিল, হু নোস, আই এম নট শিওর। ওকে, ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ। কি বলতে পারি আমরা? সবচেয়ে কমন ল্যাঙ্গুয়েজ, নাকি? অথবা ইংলিশ ইজ দি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখানে আমরা দি দিতে পারি। ইংলিশ ইজ দি ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। ইট ইজ দি মোস্ট। কি হবে বলো তো? খেয়াল রাখবো, এই যে ইউজড মানে কি? ব্যবহৃত একটা ভার্ব। কেমন ভাবে ব্যবহৃত? সবচেয়ে বহুল প্রচলিত। কমন হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়। কমনলি আমরা খেয়াল রাখবো বেশিরভাগ ক্ষেত্রে যদি অ্যাডভার্ব করি তাহলে ভার্বের সাথে ly যুক্ত হয়। কমনলি ইউজ ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। ইট অলসো প্লেজ এন এসেনশিয়াল। মনে আছে এসেনশিয়াল মানে কি? বলেছিলাম কিন্তু অত্যাবশ্যক বা অপরিহার্য রোল ড্যাশ ইন আওয়ার লাইফস, আমাদের জীবনের মধ্যে, তাই না? সো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ক্যান নট বি ইগনোরড। এই যে ইগনোর মানে মনে আছে, সেটাও কিন্তু বলে দিয়েছিলাম। কি বলেছিলাম বলো তো? ইগনোর মানে হচ্ছে উপেক্ষা করা, তাই না? তাইলে কি মনে হচ্ছে আমরা কি এই জিনিসটা পারবো? এই জিনিসটা অবশ্যই পারবো। জিনিসটা কঠিন কিছুই না, ইজি আছে, তবে প্র্যাকটিস করতে হবে। আর অনেকে অ্যাক্টিভ প্যাসিভ এখনো ভালো মতো জানি না, এগুলো কিন্তু এখন দেখানোর বিষয় না। তারপর আমি কিন্তু চেষ্টা করলাম দেখানোর। যদি না পেরে থাকি আমাদের কি করতে হবে? বারবার একটু অ্যাপে প্র্যাকটিস করতে হবে, তাই না? সো এই যে উত্তরটা আমরা একবার দেখে ফেলি। মনে হচ্ছে আমরা সবগুলোই পেরেছি, না পারে কিছু নাই। এখানে শুধু একটা ঝামেলা ছিল দেম নিয়ে, এটা যেহেতু অপশনে ছিল না, এটা একটু ঝামেলা। বাকিগুলো কিন্তু ইজি। ঠিক আছে, আচ্ছা। এইবার আমরা যদি নেক্সট পার্টে যাই, তার আগে আমার মনে হয় যে আমরা যদি অ্যাপে একটু প্র্যাকটিস কিভাবে করে সেটা দেখে ফেলি। আমি কিন্তু বারবার বলছি, এখানে কিন্তু শেখার জিনিস কম, প্র্যাকটিসের জিনিস বেশি। চলো আমরা শেখো অ্যাপে তুমি কিভাবে আনলিমিটেড কুইজ প্র্যাকটিস করতে পারবা একটু দেখে নেই। এই যে বলছিলাম বারবার প্র্যাকটিস করার কথা, ইংলিশের জন্য কিন্তু এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা কিন্তু আজকে ক্লাসে দেখতে পারলাম যে এই টপিকগুলোতে রুল কিন্তু খুব বেশি নাই, রুল ঘুরে ফিরে কয়েকটা, কিন্তু যত প্র্যাকটিস করবা তত রুলগুলো তোমার মাথায় গেঁথে যাবে। সো অবশ্যই অবশ্যই অন্য সাবজেক্টের কথা আমি জানি না, কিন্তু ইংলিশে তোমার কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই যে আমরা শিখো অ্যাপে চলে আসলাম, একদম খুবই সহজে এই যে স্টোরি দেখতে পাচ্ছ, তাই না? মেন্টরদের বিভিন্ন গল্প টল্প শুনতে পারবা। এরপরে যদি তুমি একটু নিচে নেমে যাও, দেখতে থাকি অ্যাপে এই যে চলে আসছে নিজেকে যাচাই করা প্র্যাকটিস কুইজ, নিজে কিন্তু কাজটা করতে পারবা। চলো তাইলে আমরা একটু দেখি, আমরা যাই প্র্যাকটিসে। যেহেতু ইংরেজি সেকেন্ড পেপার পড়ছি, দেখতে পাচ্ছি সবগুলো সাবজেক্টে কিন্তু আছে। চলে গেলাম সেকেন্ড পেপারে। আচ্ছা, কোন কোন টপিক? আমরা কিন্তু আজকে এগুলা এগুলা দেখছি, তাই না? আচ্ছা, চাইলে পার্টস অফ স্পিচও দেখতে পারি, এটাও তো আমরা অনেকে ঠিক মতো একটু কনফিউশন। আচ্ছা, ট্যাগ কোয়েশ্চেন সামনে আছে আজকে ক্লাসে, ওইটাও দেখতে পারি, তাই না? যা যা আছে আমরা কিন্তু অনেকগুলাই দিয়ে দিতে পারি। অথবা তোমার মনে হচ্ছে না এগুলো এখনো পড়িনি, দরকার নাই, থাক, ঠিক আছে আমি দিলাম না এখনো। তার মানে তোমার ইচ্ছা, তুমি চাইলে সবগুলোও কিন্তু সিলেক্ট করতে পারো। গেলাম তাইলে। এইবার কয়টা প্রশ্ন? আচ্ছা, শুরুতে একটু সহজ দেখিয়ে দিই, 10টা প্রশ্নই দিই, কেমন? চলো তাহলে আমরা শুরু করি। ওরা কিন্তু 10 মিনিট 10টা প্রশ্ন বলে দিয়েছে, শুরু করে দিলাম। পারবো তো আমরা, নাকি? অবশ্যই পারবো, আমরা সবাই চ্যাম্পিয়ন এক একজন। আই রিমেম্বার দ্য ডে ভেরি ওয়েল দ্যাট উই মেট। ভাইরে ভাইরে ভাই, ক্লজ চলে আসছে, এটা কি আমরা পারবো? কি মনে হচ্ছে? দেখিতে পারি কিনা, দেখিতে পারি কিনা। আন্ডারলাইন যেটা, সেটা কি? দেখি কি হয়, আমরা একদম ধুমধাম করে দাগাই, তারপর দেখা যাবে কেমন হয়। ইউ মাস্ট হারি, ইউ উইল মিস দ্য বাস। কি হতে পারে বলো তো, বলো তো? আমরা খুব বেশি সময় না দেই, ঝটপট আগাই, চোখ বন্ধ করে দাগিয়ে দিই, যেটা হবে। আমরা প্র্যাকটিস করে দেখি। পারবো? দ্য পেয়ার অফ সক্স। কি যে হতে পারে, কি যে হবে, তাই না? কঠিন জিনিস, আমিও জানি না কি হচ্ছে।
ঝটপট ঝটপট আমরা কিন্তু এভাবে দিব, তাই না? অবশ্য সময় অনেক আছে, দেখতে পাচ্ছি কোনা দিয়ে কিন্তু টাইম দেখাচ্ছে 10 মিনিটের জায়গায় আমরা হয়তো খুব কম সময় দিচ্ছি, তাই না? আচ্ছা, লাস্ট ওয়ান, আমরা কিন্তু 2 মিনিটও সময় নেই নাই, তাই না? দেখি তো কেমন হলো। আচ্ছা, 10 নাম্বার, লাস্ট ওয়ান। আচ্ছা, 2 মিনিট ক্রস করে গেল। কেমন হলো? ও বাবা, তাহলে তো আমরা ভালোই করেছি, আমরা 10-এ পুরো 10 পেয়েছি, তাই না? খুব ঝটপট কুইজটা দিয়ে দিয়েছি আমরা। তাহলে আমরা যদি প্র্যাকটিস করি, আমরা ইনশাল্লাহ সবাই কিন্তু 10-এ 10, 20-এ 20 পাবো। বিভিন্ন টপিক থেকে আমরা কিন্তু এভাবে দিব। সাবমিট করলাম। হ্যাঁ, অবশ্যই আমি সাবমিট করতে চাই। করার পরে তুমি চাইলে কিন্তু শেয়ার করতে পারবা। আমি সবসময় বলি পড়াশোনা একা একা করতে ভালো, কিন্তু বন্ধু বান্ধব মিলে করলে আরো ভালো। যে দেখ মামা, আমি কিন্তু 10-এ 10, তাই না? এভাবে বন্ধুদেরকে বলবা, তারাও যেন কুইজটা দেয় ওই টপিকগুলোর উপরে, তারাও তোমাকে স্ক্রিনশট শেয়ার করবে। এটা কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইভেন কেউ কেউ থাকেন অনেক সিরিয়াস, তারা ভাই কোনো সোশ্যাল মিডিয়াতে নাই, তুমি জিমেইলেও পাঠাইতে পারবা, যেখানে ইচ্ছা। আর যদি তোমার ভুল টুল হয়, তুমি কিন্তু চাইলে ব্যাখ্যাও দেখতে পারবা সবগুলার, তাই না? এই যে সবগুলার, যে কেন কি হয়েছে না হয়েছে একটা একটা করে আমরা কিন্তু দেখতে পারবো। রাইট, এই যে ব্যাখ্যা করে লিখে দেওয়া আছে মোটামুটি। তাহলে কি, যেহেতু আমাদের ভুল হয় নাই, তো ব্যাখ্যার অত আহামরি কিছু নাই। সো তাহলে আমাদের জন্য কিন্তু এটা অনেক মজা, তুমি কিন্তু চাইলে বারবার বারবার দিতে পারবা জিনিসগুলা। সো তাহলে কি, প্র্যাকটিস নেওয়ার কোনো ভয় নাই, রাইট? বেশি প্র্যাকটিস করব, পরীক্ষায় বেশি বেশি ভালো করব। আমরা তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক আবার ফিরে যাই, কারণ আমাদের সময় তো কম, তাড়াতাড়ি আগাতে হবে, মিশন বার্ষিক, এই সময়টা অনেক ইম্পর্টেন্ট। চলো তাইলে আবার ক্লাসে ফিরে যাই। তাহলে কি মনে হলো দেখো, আমরা যদি অ্যাপে বেশি করে প্র্যাকটিস করি, নিজেই কিন্তু নিজের টিচার হয়ে যেতে পারছি, নিজেই কিন্তু স্টুডেন্টও হয়ে যেতে পারছি। কারণ এখানে কিন্তু তুমি নিজেই পরীক্ষাটা দিচ্ছ, ভাইয়া এসে বলবে পরীক্ষা দিতে তা না, তুমি নিজের জন্য নিজে পরীক্ষা দিচ্ছ, নিজে কিন্তু বুঝে নিচ্ছ। So, আমরা প্রত্যেকটা টপিকে যদি এরকম প্র্যাকটিস করি, তাহলে আমাদের কে ঠেকাবে বলো? কেউ ঠেকাতে পারবে না। সুতরাং আগে যেরকম কি পড়বো, কোত্থেকে পড়বো, কিভাবে পড়বো, অনেক ঝামেলা ছিল, এখন কিন্তু সেটা নাই, তাই না? সো তাহলে চলো আমরা সেকেন্ড টপিকে যাই, রাইট ফর্ম অফ ভার্বস। আসলে সত্যি বলতে আমরা এতক্ষণ যে টপিকটা দেখলাম, এই যে শূন্যস্থান পূরণ, সেটার সাথে কোনো পার্থক্য নেই, একই জিনিস। এখানেও কিন্তু ওই যে মানে শব্দগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, তাই না? এটা মাথায় রেখে আমাদের সমাধান করতে হবে। চলো দেখি। আন্ডারস্ট্যান্ড মানে কি, বুঝতে পারা, এই যে ভোকাবুলারি জানতে হবে। প্রসপার মানে উন্নতি করা। আচ্ছা, ফিল মানে অনুভব করা। প্রিভেল মানে কি, মানে বজায় রাখা, জিতে আসা, তাই না? বিজয় করা, সেটাকে আমরা প্রিভেল বলতে পারি। প্রিচ মানে কি, প্রচার করা, যেমন ধর্ম প্রচার, প্রিচ বলে। রেসপেক্ট মানে সম্মান, আমরা জানি। রেইন মানে আমরা বলতে পারি রাজত্ব করা। ডিফিট মানে হচ্ছে পরাজিত করা। এগুলো কিন্তু অনেকগুলাই, যারা খেলাধুলা দেখো তাদের কিন্তু জানা থাকার কথা, যে ফুটবল ক্রিকেটে এই শব্দগুলো খুবই প্রচলিত। সুতরাং শুধু খেলা আমরা দেখবো না, গেম খেলো, ফুটবল ক্রিকেট যেটাই খেলো বা দেখো, এই শব্দগুলো কিন্তু শুনতে হবে, কমেন্টারি শুনতে হবে। ট্রুথ অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, বলো তো কি হবে? সত্য রাজত্ব করে আমরা বলতে পারি, তাই না? রেইনস, যারা ডব্লিউডব্লিউ দেখো, রোমান রেইনস, এই নামটা কিন্তু পরিচিত, তাই না? ফলসহুড মানে হচ্ছে মিথ্যা। মে ড্যাশ ফর দ্য টাইম বিং, কি হতে পারে বলো? বিজয় করতে পারে, তাই না? মে প্রিভেল। আমরা জানি যে মডাল ভার্ব যেগুলা, মে, আর কি কি আছে বলো তো? শুড, ডেয়ার, নিড, মাস্ট, হ্যাভ টু, এরকম অনেকগুলো আছে। এগুলা পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে, কোনো এস বাই এস কিচ্ছু যুক্ত হবে না। দোজ হু ড্যাশ এনগেজড, কি হবে? প্লুরাল যেহেতু, দোজ। বি ভার্বটা কিন্তু অনেকগুলো হতে পারে, অ্যাম, ইজ, আর, এখানে আর হবে, তাই না? এনগেজ মানে কি, বিয়ে করলে এনগেজমেন্ট রিং পরে,
তাহলে মানুষগুলো যুক্ত হলো, তাই না, রিং এর মাধ্যমে। ইন ড্যাশ দ্য ট্রুথ, কি বলা যেতে পারে? যারা সত্যকে পরাজিত করতে চায়। এনগেজড ইন ডিফিটিং দ্য ট্রুথ আর ড্যাশ বাই দ্য পিপল, তাদেরকে মানুষ মানে থামিয়ে দেয়, মানে অসম্মান করে, তাই না? আর নট রেসপেক্টেড বাই দ্য পিপল, দেখো এটা কিন্তু প্যাসিভ হলো, বি ভার্ব আসছে, ভার্বে পাস্ট পার্টিসিপল বসেছে, আর নট রেসপেক্টেড বাই দ্য পিপল। তারপর আরো দেখি চলো, দোজ হু ড্যাশ ইন্টারেস্ট, কি হতে পারে বলো তো? ভেবে দেখি, যারা আগ্রহ অনুভব করে, who feel interest in telling lies cannot prosper in life, জীবনে উন্নতি করতে পারে না, তাই না? এই যে ক্যান নট, এটাও কিন্তু মডেল, রাইট? তাহলে এটাও আমরা শিখে নিলাম। আচ্ছা, they may prosper seemingly, আচ্ছা সিম মানে কি? দেখা, দেখে মনে হওয়া, তাই না? সিমিংলি মানে দেখে মনে হয়, যারে ভাই সে তো অনেক সফল। এই যে এগুলো কিন্তু আমাদের শিখে রাখতে হবে, না লিখলে পরে কিন্তু ভুলে যাবা। বাট আফটার অল দে বিকাম রিয়েলি ড্যাশ, তাহলে কি হয় দিন শেষে? আচ্ছা, এখানে তো ডিফিটেড, স্টপড অনেক কিছুই হতে পারে, বাট খুব একটা ভালো তো আমি কোনো অপশন পাচ্ছি না এখানে। আচ্ছা সমস্যা নেই, আমরা দেখি। সক্রেটিস থ্রুআউট হিজ লাইফ would preach the truth, সক্রেটিসের নাম কিন্তু আমরা শুনেছি, তাই না? অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস। He tried to make people understand, মানুষকে বুঝাতে চেয়েছিলেন what was good for them. It was trouble, trouble মানে কি ঝামেলা, তার কারণে ঝামেলা পোহাতে হয়েছিল by the powerful people. Yet তবুও he never dash stop teaching good things, তাই না? এখানে একমাত্র ঝামেলা হলো এইচ নাম্বারে কি, সেটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। হয়তো এখানে হতে পারে হতাশ বা এরকম কিছু, কিন্তু কোনো শব্দ এখানে যাচ্ছে না খুব একটা, বাট ওইটা বাদ দেই আমরা। আমরা এখানে ডিফিটেডও দিতে পারি, কিন্তু ডিফিটে তো একবার দিয়েছে, আবারও দিব, সো হয়তো অন্য একটা শব্দ থাকা উচিত ছিল, প্রশ্নে একটু ঝামেলা আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাইলে কি মনে হচ্ছে? আবারও বলি, এই যে অ্যাপের ইউসেজটা আমরা দেখলাম, বারবার প্র্যাকটিস করলে আমরা পারবো। আর বারবার ভাই এটা কেন হলো, এটা কেন হলো, বুঝি নাই, যেমন ফর এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আই কেম হিয়ার ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস, এটা কিন্তু কিছু করার নাই, এগুলো কিন্তু প্র্যাকটিস করেই শিখতে হয়, তাই না? আলাদা করে কিন্তু 101টা রুল শিখে মনে থাকে না, সো প্র্যাকটিস করতে করতে মনে থাকবে কোথায় অ্যাক্টিভ আর প্যাসিভ হলো, এই যে এখানে, তাই না? এগুলো কিন্তু দেখতে হবে, কোথায় মডেল ভার্ব হলো, সেই জন্য কিন্তু তারপরে ভার্বে বেস ফর্ম বসলো, সব কিন্তু প্র্যাকটিসের উপরে। সো আমরা যদি প্র্যাকটিসটা করি, আমরা ইনশাল্লাহ অনেক ভালো করব। ওকে, চলো তাহলে আরো একটা করি আমরা, এরকম করে অনেকগুলো করব, কষ্ট করে আমাদের করে ফেলতে হবে ইনশাল্লাহ। হুম, আচ্ছা আমার মনে হয় যে এটা না করে, আচ্ছা করি আমরা, সমস্যা নাই। নো মানে কি জানা, রিমেম্বার মানে স্মরণ করা, হিন্ডার মানে বাধা দেওয়া। আমি সবগুলো তো লিখে দেওয়ার দরকার নেই, বেশিরভাগই আমরা পারি। ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা, হিয়ার মানে শোনা, বিগিন মানে হচ্ছে কি কিছু একটা শুরু করা, বেয়ার মানে হচ্ছে বহন করা, কল মানে ডাকা, জয়েন মানে যোগদান করা। সহজ আছে শব্দগুলো, দেখি তো নিজের একটু চেষ্টা করি, তারপর আমি তো বলে দিচ্ছি ইনশাল্লাহ। ইউ মাস্ট হ্যাভ, শুনেছো তাই না? হ্যাভ এর পরে কি হবে? পাস্ট পার্টিসিপল হার্ড, দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। হি বর্তমানেও কিন্তু তিনি আমাদের ন্যাশনাল পোয়েট, তাহলে কি হবে? হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, জাতীয় কবি। হি ড্যাশ অ্যাজ দ্য রেবেল পোয়েট অ্যাজ ওয়েল, চিন্তা করে দেখো, তিনি বিদ্রোহী, রেবেল মানে কি বিদ্রোহী, তিনি কি নিজে নিজেকে বিদ্রোহী বলে চিনেন নাকি তাকে আমরা চিনি? তাহলে খেয়াল করে দেখো, প্যাসিভ বসবে কিন্তু, তাহলে কি হবে? একটা বি ভার্ব বসবে, হি এর সাথে কি বসবে? ইজ, তারপর পাস্ট পার্টিসিপল বসবে, নো, নিউ, নোন, হি ইজ নোন, তাই না? অ্যাজ এ রেবেল পোয়েট অ্যাজ ওয়েল। হি ড্যাশ ইন এ পুয়ার ফ্যামিলি, কি হতে পারে বলো? আবারও কিন্তু প্যাসিভ, তার জন্ম হয়েছিল, হি ওয়াজ বর্ন, তাই না? বিয়ার মানে বহন করা, সেটা ঠিক আছে, কিন্তু সেটা পাস্ট পার্টিসিপল বর্ন মানে আবার জন্ম নেয়া, তাই না? একটা দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলেন। বাট ডায়ার মানে কি? মারাত্মক, হ্যাঁ,
Their needs could not dash is কি করতে পারেনি, তার যে প্রতিভা বা মেধা ছিল সেটাকে বাধা দিতে পারেনি। পোটেনশিয়ালিটি মানে সম্ভাবনা, বা শুধু পোটেনশিয়াল এটাও বলতে পারো। Their needs could not hinder his potentiality. When the First World War broke out, এই যে আবারও সুন্দর একটা ফ্রেজ শিখবো, ব্রেকআউট মানে কি, একটা যুদ্ধ টুদ্ধ শুরু হওয়া। He dashed the army, he joined the army. After the war, কি বলতে পারি, he began to compose poems. এখানে কম্পোজ মানে কি, রচনা করা বলতে পারি আমরা। At that time, his poems and songs dash people, কি করে, inspired people against oppression. অপারেশন মানে কি আমরা বলতে পারি যে নির্যাতন, নিপীড়ন, তাই না? প্রেস মানে চাপ দেয়া, সেখান থেকে রিপ্রেস, সাপ্রেস কিংবা অপ্রেস, সবগুলোই নেগেটিভ শব্দ, সবগুলো মানে অত্যাচার করে, নির্যাতন করা। কেমন? আবারও দেখো, তাকে বলা হয় বাংলা সাহিত্যের শেলী। উনি কি নিজে নিজেকে বলেন নাকি তাকে বলা হয়? আবারও কিন্তু প্যাসিভ। হি ইজ কল্ড দ্য শেলী অফ বাংলা লিটারেচার। উই শুড কি বলতে পারি, রিমেম্বার হিম, আমরা তাকে স্মরণ করা উচিত। চলো আমরা উত্তরগুলো দেখে ফেলি। কি মনে হচ্ছে বলা পারেন? এতটাও কঠিন কিছুই না, সবই জানা জিনিস, ইনশাআল্লাহ আমরা সবই পারবো। তবে প্র্যাকটিস না করলে কিন্তু কিচ্ছু পারবো না। অ্যাপে আমাদের অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যারা হচ্ছে যে অ্যাপে তো হচ্ছে ফ্রিতে কুইজ দেয়া, কিন্তু এর বাইরেও তো থাকে যে পরীক্ষায় কোনগুলো বেশি বেশি আসে সেগুলো প্র্যাকটিসের জন্য। যখন তোমরা একাডেমিক কোর্সে থাকবা তখন কিন্তু দেখবা যে অনেক বেশি প্র্যাকটিস বুক দেওয়া হয়, ক্লাসের শেষে আলাদা করে এক্সাম নেওয়া হয়, সারাক্ষণ দিয়ে প্র্যাকটিসের উপরে থাকবা এবং তোমার কিন্তু ইংরেজি ভয়টা সেটা অনেকখানি কেটে যাবে। তবে আবারও বলে রাখি, তুমি শিখো অ্যাপে গেলা, ভর্তি হলা, এত ফিচার দেয়া হলো তোমাকে, তুমি যদি ইউজ না করো, তুমি যদি ফাঁকিবাজি করো, তাহলে কিন্তু কেউ শেখাতে পারবে না, তাই না? আমরা নিজের কাছে নিজে অনেস্ট থাকবো। এটা প্রমিস করতে পারবো তো? আশা করি পারবো, ইনশাল্লাহ। আমরা সৎ থাকার চেষ্টা করব নিজের কাছে। চলো তাইলে ঝটপট আরো একটু দেখি। টেক মানে কি, নেয়া, তাহলে দে ইংরেজি কি আমরা কিন্তু বলেছিলাম গিভ। কজ মানে কোন একটা কারণ, এটা ভার্বও হতে পারে, নাউনও হতে পারে। ডিজার্ভ মানে কি, প্রাপ্য, যে ও অনেক পড়াশোনা করেছে, ভালো ফলাফলটা ওর প্রাপ্য। হি ডিজার্ভস গুড রেজাল্ট। ফল মানে প্রয়োজন। থ্রাইভ মানে উন্নতি করা। এটার সাথে একটা সিমিলার শব্দ আছে স্ট্রাইভ। স্ট্রাইভ শুরু স দিয়ে, সংগ্রাম। তাহলে আমরা স্ট্রাইভ করি যেন আমরা থ্রাইভ করতে পারি। এই যে ভোকাবুলারি সুন্দর করে আমরা শিখে ফেলি ধাপে ধাপে। কেমন? এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস কিংবা ইএস যুক্ত হয়। এটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এভরিবডি নোজ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন মানে কি, ভেজাল। তুমি চিন্তা করে দেখো যে যখন তুমি শিশু ছিলা জীবনটা অনেক সহজ ছিল, এখন ধীরে ধীরে তুমি অ্যাডাল্ট মানে একটা পরিণত বয়সে পৌঁছে যাচ্ছ, এখন কিন্তু জীবনে অনেক প্যারা, পড়াশোনা করতে হবে, পরীক্ষা ভালো করতে হবে, এটা সেটা। তাহলে বড় হলে জীবন মানেই ভেজাল। তাহলে অ্যাডাল্ট হলে লাইফে অ্যাডাল্টারেশন মানে ভেজাল চলে আসে, এভাবেও কিন্তু আমরা মনে রাখতে পারি, তাই না? হ্যাঁ, এভরিবডি নোজ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম, তাই না? বি ভার্ব যেহেতু আছে বি, এখানে কিন্তু অ্যাম ইজ আর ওয়াজ ভার্ব যে কোনো একটা কিছু হতে পারে। অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস, বিষাক্ত। অ্যান্ড এটা কি করে, এটা রোগ ব্যাধির কারণ হিসেবে কাজ করে, কজেস ডিজিজ, তাই না? পিপল ড্যাশ দিস কাইন্ড অফ ফুড, এটা কিন্তু আমরা অনেকেই পারবো না, কারণ এখানে জিরান পার্টিসিপল ইনফিনিটিভের খেলা হবে, তাই না? পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড, ফল ভিকটিম। ফল ভিকটিম এটা কিন্তু খেয়াল রাখতে হবে সব সময়, যখন তুমি কোনো কিছু শিকার হও তখন ফল ভিকটিম টু এটা বসে একসাথে, এটা আমরা খেয়াল রাখবো। এই যে জিনিসটা যত প্র্যাকটিস করবে এগুলো কিন্তু দেখা হয়ে যাবে। কেমন? আচ্ছা, এখন এখানে কেন পার্টিসিপল হলো চিন্তা করে দেখো। আই স, তুমি বলতে পারো তোমার বন্ধু, ধরো যে সিয়াম। এখন তুমি এটা না বলে এটাও বলতে পারো, আই স আ বয় ইটিং, ধরো সিয়াম তখন চকোলেট খাইতেছে। তাহলে খেয়াল করে দেখো, আমার কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, এরপর অবজেক্ট।
তুমি যদি বলো আ বয় হু ইজ ইটিং, তাহলে কিন্তু এটা ডিফারেন্ট হয়ে গেল। সিয়ামের বদলে কি বললে নাউনের মতোই থাকবে, কিন্তু ভার্বটাও যুক্ত করলাম, তখন জিরান পার্টিসিপল আমাদের দরকার হয়। এই যে দেখো, নর্মালি আমরা ভার্বের সাথে আইএনজি কখন করি? কন্টিনিউয়াস টেন্স ধরে। আ বয় ইজ ইটিং চকোলেট, কিন্তু এটা দিলে কিন্তু হলো না, আমি নাউনের বদলে বসাতে চাই। তখন আমরা ওই কন্টিনিউয়াসের জন্য যে বি ভার্বটা সেটা ফেলে দেই, শুধু আইএনজিটা রেখে দেই। যেমন আরো একটা দেখাই, আমরা কিন্তু দিতে পারি আই স এ, একটা বার্ড দিতে পারতো, একটা বার্ড নাউন, কিন্তু ও উঠছে আকাশে, সেটা তুমি দিতে চাও, তখন কি দিবা? আই স আ ফ্লাইং বার্ড। এই যে এটার মাধ্যমে আমরা কিন্তু উড়ন্ত পাখি বললাম, কিন্তু কোনো ভার্ব আনলাম না, অর্থাৎ ইজ ফ্লাইং, আর ফ্লাইং এরকম করলাম না, আমরা এটাকে পার্টিসিপল বানাই দিলাম। So, এই যে জিনিসটা আমাদের কিন্তু দেখা হয়ে গেল, সেগুলো আরো প্র্যাকটিস করলে আমরা আরো ভালো মতো বুঝতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এখন একটু দেখে রাখি, ঠিক আছে? তাহলে চলো এরপরে আমরা সামনে আগাই। People eating this kind of food fall victim to liver disease, আরো তো অনেক অসুখ বিসুখ হয়, ক্যান্সার, কিডনি ফেলিওর। বানানগুলো খেয়াল রাখবো, আমরা কিন্তু বানানগুলো অনেক ভুল করি, খুব লজ্জার বিষয়। বানানে ভুল করলে কিন্তু আমাদের ইমপ্রেশনটা নষ্ট হয়, টিচার খুব বিরক্ত হন যে এত ভুল কেন, তোর মার্কটা কমে যায়, failure and so on. Some businessmen who are avaricious, avaricious মানে কি? লোভী। কেমন? লোভী মানে বেশি ভারী ভারী গয়না বানাতে টাকা পয়সা চায়, যে ভারী, তাই না? ঘুষের টাকা, দুর্নীতির টাকায় পেট ভারী করতে চায়, যারা ভারী করতে চায় তারা avaricious and dash after money। কি হতে পারে? run after money, টাকার পিছনে ছুটে বেড়াচ্ছে। only dash this heinous work, তারাই শুধুমাত্র এই কাজগুলো করে। হেইনা মানে কি? হায়না থেকে, তাই না? হেইনাস মানে জঘন্য, হায়নার মতো। শব্দগুলো শিখবো, বানানটাও খেয়াল রাখবো। they dash on the miseries of others, misery মানে কি? দুঃখ, দুর্দশা। কেমন? তারা থ্রাইভ করে, থ্রাইভের পরে কিন্তু অন বসে, খেয়াল রাখবো, মানে তারা উন্নতি করে, তারা খুব আনন্দ পায়। some strict measure, measure মানে কি? পদক্ষেপ, strict মানে কঠিন, এদের জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে। they dash punishment, they deserve, তাই না? তাদের প্রাপ্য কিন্তু শাস্তি। some strict measures should be taken, এই যে এটাও কিন্তু past participle বসছে, কেন? পদক্ষেপ তার নিজে নিজে আসে না, তাকে নিতে হয়, তাই না? সো তাহলে চলো আমরা আবার দেখে ফেলি। মনে হচ্ছে জিনিসগুলো আমরা একটু একটু পারছি, বাকিটা অবশ্যই যেটা বললাম যে আমাদের অ্যাপে একটু প্র্যাকটিস করতে হবে, আর এগুলো কিন্তু প্রায় পরীক্ষা আসার মতো। ইংরেজির এটা একটা মজা যে প্রায় দেখা যায় বিগত বছরের প্রশ্নগুলো থেকে অনেক কিছু চলে আসে, সব রিপিট হয় না, কিন্তু কিছু কিছু রিপিট হয়, তাই আমরা এগুলো ভালো করে দেখে রাখবো। কে মনে হচ্ছে সব করে দিতে হবে? দিতে হবে? আমরা একটু দেখি, আমি অর্থগুলো বলে দিই। বেস্টো মানে কি? অর্পণ করা। সাধারণত এই যে ঈশ্বর আল্লাহ আমাদেরকে যেগুলো দিয়েছেন অর্পণ করেছেন। এনেবল মানে কি? সক্ষম করে তোলা, তাই না? সক্ষমতা দেয়া। কজ মানে কারণ। ও মানে কি? ঋণী হয়ে থাকা। লুজ মানে হারানো, আমরা জানি। বিলং মানে কোনো কিছুতে অবস্থিত হওয়া। আমরা নিজেরা একটু দেখি, মানে সবগুলো আমার মনে হয় না যে আমার বলে বলে দেওয়ার আছে, আমার বিশ্বাস আমরা পারবো ইনশাল্লাহ, তাই না? না পারলেও কোনো সমস্যা নেই, আমরা আরো প্র্যাকটিস করব। সো তুমি যদি মনে আই হ্যাভ, এটা তো বুঝি নাই, ইটস ওকে, আমার সামনে আগাবো। হ্যাঁ, মনে হচ্ছে এটা অনেক ইজি। সো কি কাজে আমরা শুধু শুধু এটা ধরে ধরে প্র্যাকটিস করব? সামনে আগাই তাইলে। ট্রাফিক জ্যাম, আচ্ছা ঠিক আছে, চলো দেখি। রিচ মানে কি? পৌঁছানো। ফেসবুকে কন্টেন্ট বানালে আমরা বলি কন্টেন্টের রিচ বেশি, মানে অনেক বেশি পৌঁছাচ্ছে, তাই না? সলভ মানে সমাধান করা। ভায়োলেট মানে কি? কোন একটা নিয়ম কানুন তুমি যখন লঙ্ঘন করো, অমান্য করো। সাফার মানে যন্ত্রণা। অকার মানে হচ্ছে ঘটা। তাহলে আমরা কিন্তু জিনিসগুলো পাচ্ছি মোটামুটি। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার, মানে সাধারণ স্বাভাবিক ঘটনা, প্রতিদিনই ঘটে। ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি,
ইনক্রিজিং নাম্বার, এই যে দেখো আবারও কিন্তু পার্টিসিপল চলে আসলো, তাই না? হ্যাঁ, ইনক্রিজিং মানে বৃদ্ধি পাচ্ছে। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকল মানে কি, যানবাহন। এতগুলো শব্দ আমি যে লিখে দিচ্ছি, তোমরা যদি নোট না করো তাহলে কিন্তু কোনোদিনই ইংরেজিতে আমরা ভালো করতে পারবো না। সো আমরা লিখে রাখবো। এখানে বলো তো কি হবে, ভার্বটা তৈরি করে, তাই না? সো ক্রিয়েট হবে। খেয়াল করে দেখো, ভেহিকলস বহু বচন, কিন্তু ওইটা আমাদের বিষয় না, নাম্বারটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এটা খেয়াল করে দেখছো? ইনক্রিজিং নাম্বার, কিসের নাম্বার? ভেহিকলের নাম্বার, কিন্তু নাম্বারটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ভেহিকল সাবজেক্ট না, তাই না? ইনক্রিজিং, তাহলে নাম্বারটা তো সিঙ্গুলার, তাহলে কি হবে? ক্রিয়েটস ট্রাফিক জ্যাম। মেইনলি ইট কোথায় ঘটে বলো তো? অকার্স ইন দ্য কনজেস্টেড মানে বদ্ধ এলাকা। কনডেন্সড মিল্ক বলি না আমরা, দুধকে ঘন করে ইয়ে করে রাখা হয়, সেরকম কনজেস্টেড, কনডেন্স মানে বদ্ধ। ওভারটেকিং টেন্ডেন্সি মানে কি, প্রবণতা কিংবা ঝোঁক। লিখবো কিন্তু না জানলে, প্রবণতা, টেন্ডেন্সি। অলসো কজেস ট্রাফিক জ্যাম। সাম ড্রাইভার্স ভায়োলেট দ্য ট্রাফিক রুলস অ্যান্ড ড্রাইভ কেয়ারলেসলি। খুব ইজি। ইট আবারও কি করতে পারি? কজেস বা ক্রিয়েটস বা গিভস দিতে পারি, তাই না? হ্যাঁ, ইট গিভস আ লট অফ পেইন টু দ্য পিপল। অ্যাম্বুলেন্সেস, আবারও কিন্তু পার্টিসিপল চলে আসবে, কারণ আমাদের মূল বাক্য ছিল অ্যাম্বুলেন্সেস ক্যান নট রিচ হসপিটাল। আমি একটু যুক্ত করলাম যে পাখি দেখছে, আই সো আ বার্ড। কেমন পাখি? ফ্লাইং বার্ড। তাহলে এখানেও কিন্তু ক্যারিং পেশেন্টস, তাই না? তাহলে আমরা কিন্তু পার্টিসিপলের খেলাটা বুঝলাম। স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম। দিস প্রবলেম শুড বি, কি হবে? অবশ্যই প্যাসিভে হবে, তাই না? যে বি আছে, তারপর প্যাস পার্টিসিপল বসবে, এই যে আমরা উত্তরটা দেখে ফেলি। শুড বি সলভড ইমিডিয়েটলি। কি মনে হলো তাইলে? খুব একটা আহামরি কিছু কিন্তু না, তাই না? আমরা একটু ফাস্ট যাবো এখন, কারণ আমাদের তো আর অনেক কিছু দেখতে হবে। আমরা তো মোটামুটি পারি সবকিছু ইনশাল্লাহ। আবারও বলছি, যাদের অ্যাক্টিভ প্যাসিভের সমস্যা আছে, আমি কিন্তু চেষ্টা করেছি দেখানোর, তাই না? তারপরে যদি সমস্যা থাকতেই পারে, কি করতে হবে? একটু করতে হবে জিনিসগুলা, তাই না? এগুলো কিন্তু এখন দেখানোর বিষয় না। তুমি যদি একাডেমিক ক্লাসে থাকো, শিক্ষক স্টুডেন্ট হিসেবে, তখন আমরা এগুলো ধরে ধরে পড়াতে পারি। রাইট ফর্ম ভার্বসে আলাদা ক্লাস হবে, সবকিছু হবে। তেমন তো একসাথে অনেকগুলো টপিক দেখছি। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। জিরান পার্টিসিপল ইনফিনিট কে কি বলে? নন ফাইনাইট ভার্বস, সেগুলো একটু জানতে হবে, তাই না? হ্যাঁ, টেন্সটা একটু ভালো করে জানতে হবে, পার্টস অফ স্পিচটা জানতে হবে, অনেক কিছু কিন্তু আমাদের জানতে হবে। পারবো আমরা? আমার মনে হয় যে আমরা পারবো। চলো। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, রেসপেক্ট মানে সম্মান করা, ফর্ম মানে কোনো কিছু গঠন করা, সাকসিড মানে হচ্ছে সফল হওয়া, কনসিডার মানে কি বিবেচনা করা, অ্যাকোয়ার মানে কোনো কিছু আয়ত্তে আনা বা অর্জন করা বলতে পারি আমরা। ও মানে ঋণী, যেগুলো আমি আগে বলেছি ওগুলো কিন্তু আবার লিখছি না, কারণ এটা আমাদের দায়িত্ব সেগুলো নিজেরাই লিখে রাখা, মনে রাখা। ফরগেট মানে কি ভুলে যাওয়া, তাই না? ভুলে যাওয়া। অ্যাডমিট মানে ভর্তি হওয়া বা স্বীকার করা, দুইটাই হতে পারে। দেখি তো আমরা পারি কিনা। আমার মনে হয় আমরা উত্তরটা দেখিয়ে দেই, দেখি আমরা নিজেরা পারি কিনা। আমার মনে হয় যে পারার কথা। চলো তাইলে, in an educational institution, শিক্ষা প্রতিষ্ঠানে teacher student relationship is, খেয়াল করে দেখো, সম্পর্ক তো নিজে নিজেকে বিবেচনা করে না, তাকে বিবেচনা করা হয়, is considered to be the most important matter, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। It is such a relationship that is, আবারও কিন্তু দেখো প্যাসিভ আসছে, এই সম্পর্কটা গঠন করা হয়েছে, তারা গঠিত হয়েছে on the basis of mutual আন্ডারস্ট্যান্ডিং। এই যে জিরান, কিন্তু এইটা খেয়াল রাখতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা। A student always owes to his teachers, ও মানে ঋণী ও এর পরে কিন্তু টু হয়, ঋণী হয়ে থাকে।
বিকজ এ ক্যানট বাট টেক হেল্প ফ্রম দেম। এই যে ক্যানট বাট, এটা কিন্তু মডেলের ভিতরে পড়ে। এগুলা মডেলের ক্লাস যখন হবে তখন তোমরা আরো ভালো করে শিখতে পারবা। আচ্ছা, ক্যানট বাট টেক হেল্প ফ্রম দ্যাট ইন কেস অফ ড্যাশ নলেজ, কি হবে? অ্যাকোয়ারিং নলেজ, তাই না? আবারও জিরান বসলো কিন্তু। তা সেন্সিবল মানে কি? সেন্স মানে কি? বোধ। আমাদের 5টা ইন্দ্রিয় আছে, তাই না? চোখ দিয়ে দেখতে পাই, কান দিয়ে শুনতে পাই। সেন্সিবল মানে যে বুঝে, বোধগম্য। স্টুডেন্টস নেভার, কি হবে বলতো? ফরগেট দেয়ার টিচার্স। মোর ওভার দে অ্যাডমিট দেয়ার মেম্বার টিচার্স রোল। তারা কিন্তু স্বীকার করে। এখানে অ্যাডমিট মানে ভর্তি হওয়া না, এখানে অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করা, যে তাদের থেকে আমরা শিখেছিলাম কত কিছু, তাই না? which helps them succeed in life. Succeed মানে কি? সফল হওয়া। So they always respect their teachers. ইজি জিনিস একদম, তাই না? তাহলে লাস্ট আরেকটা করি আমরা, তারপর কিন্তু এই টপিক শেষ। আমরা কিন্তু এটা প্র্যাকটিসও করবো এরপরে। এনগেজ মানে যুক্ত হওয়া, আমি যেহেতু আগেও বলেছি তাই লিখে দিচ্ছি না। এখানে প্রত্যেকটা শব্দ কিন্তু আগেও এসেছে। So আমার মনে হয় এটা মানে লিখে দেওয়ার কিছু আছে। অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ, বর্তমানে, বর্তমানে আমরা মানে মুখোমুখি হচ্ছি আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব, এমপ্লয়মেন্ট মানে চাকরি, আর আনএমপ্লয় মানে চাকরি নাই মানে বেকারত্ব। বর্তমানে হলে কি হয়? কন্টিনিউয়াস হওয়া উচিত, ইজ ফেসিং, তাই না? এটা কিন্তু চলমান একটা ব্যাপার। দিস প্রবলেম অলরেডি, অলরেডি যদি থাকে তাহলে কি হয় বলো? মনে রাখবা, এগুলো কিন্তু টেন্সের ক্লাসে আমরা দেখাই। এই জন্য আগে না করে থাকলে আমরা অবশ্যই শিখতের ক্লাসগুলো করে নেওয়ার চেষ্টা করব। কেমন? এগুলো যদি থাকে সাধারণত পারফেক্ট টেন্স বসে। কেমন? এটা মনে রাখতে হবে। অলরেডি, হ্যাজ, তারপর কি হতে পারে বলো তো? হ্যাজ ক্রিয়েটেড অ্যালার্মিং ডাইমেনশন। এই কঠিন শব্দ না জানলেও চলবে। একটা মানে খুব আশঙ্কাজনক গতিবিধি বা একটা মানে অবস্থা তৈরি করেছে। দ্য গভর্নমেন্ট, এই যে বর্তমানে চেষ্টা করছে, তারা ইজ ট্রাইং টু কোপ উইথ দিস সিচুয়েশন, উইথ দিস প্রবলেম। কোপ মানে কি? খাপ খাইয়ে নেয়। কোপ, খাপ, তাই না? কাছাকাছি শব্দ, মনে রাখতে পারবো আমরা, খাপ খাইয়ে নেয়া। বাট দিস প্রবলেম ক্যান নট বি, এই যে প্যাসিভ কিন্তু, সলভড উইদাউট ড্যাশ, কি হতে পারে বলো? উইদাউট মেকিং দ্য আনএমপ্লয়েড স্কিলফুল। সারাদিন বসে পাবজি খেললে তো ওরা ভালো করতে পারবে না, ওদের সাথে স্কিল শিখতে হবে, তাই না? ফ্রিল্যান্সিং শিখতে পারে। সো এডুকেশন ইজ আ মাস্ট। ইট ড্যাশ এ ম্যান, কি হতে পারে বলো তো? হেল্পস আ ম্যান টু গেট আ জব। জব ডাজ নট মিন কি শুধু কি মানে কাজ করা, ডুইং অফিসিয়াল ওয়ার্কস হলে না। সেলফ এমপ্লয়মেন্ট, তুমি চাইলে তো নিজেই ফ্রিল্যান্সার হইতে পারো, কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারো। ইজ আ সলিউশন অফ দিস প্রবলেম। ইট মিনস, কি হতে পারে বলো তো? এনগেজিং আওয়ারসেলফ, যুক্ত করা, ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থনৈতিক কাজকর্মে। আর লাস্টে কি আছে এটাও একটু বলে দেই, উইথ আ ভিউ টু। এরকম আরো কি আছে জানো? লুক ফরওয়ার্ড টু। এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা আমরা একটু খেয়াল রাখবো। সো যারা আগে কখনো প্র্যাকটিস করেন তা ভাই এত কিছু কেমনে মনে রাখবো, এগুলো সবই পানির মতো হয়েছে, এগুলো অনেকবার পরীক্ষা আসছে। তাই জন্যই বলছি আমরা ক্লাসে তো প্র্যাকটিস করলাম, দেখতে পাচ্ছ যে শব্দগুলো একটা লিখে দেয় নাই কেন? সবগুলো শব্দ আমাদের জানা হয়ে গেছে, আমরা কিন্তু আগে লিখে দিয়েছিলাম আজকের ক্লাসে। তাহলে প্র্যাকটিস করলে তুমি কেন পারবা না? প্রত্যেকটা পারবা, তাই না? খুবই ইজি ইজি জিনিস, একেবারে পানির মতো ইজি জিনিস। একটু প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? সবাই দেখে নিলাম। এইবার আমরা কি করব? ওয়ান্স अगेन, আমি আর লিখে না দেই, মানে এতগুলো আসলে সবগুলা বোঝানো তেমন কিছু নাই। প্রত্যেকটা শব্দ, রেস্কিউ মানে উদ্ধার করা, এটা আমরা বলতে পারি। ম্যানেজ মানে ব্যবস্থা করা, আমরা তো জানি। অ্যাকোয়ার মানে অর্জন বা আয়ত্ত করা, এটা কিন্তু আমরা আগে লিখে দিয়েছিলাম। আমার মনে হয় না যে এটার প্রয়োজন আছে। একটু দেখে রাখি তারপর উত্তরগুলা, আমার বিশ্বাস যে আমরা পারবো। এবার তাইলে চলো দেখি চেঞ্জিং সেন্টেন্স। শুনলে কি ভয় লাগে? ভয় লাগার কথা না, এখানে কয়েকটা ব্যাপার আছে। আচ্ছা, আমরা কি জানি অর্থের ভিত্তিতে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? চেষ্টা করি সবাই।
অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, তাহলে 5 ভাগে। তাহলে তুমি কিন্তু মিনিং এর ভিত্তিতে 5 ভাগে ভাগ করতে পারো, সেখানে চেঞ্জিং সেন্টেন্স হতে পারে। আচ্ছা, বাক্যকে স্ট্রাকচার বা গঠনের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে আমরা কিন্তু স্ট্রাকচারের ভিত্তিতে আবার তুমি 3 ভাগে ভাগ করতে পারো। তারপর আবার হ্যাঁ বোধক, না বোধক আছে। যেমন তুমি বলতে পারো ও খুব বোকা, এটাকে বলতে ও খুব একটা বুদ্ধিমান নয়। অর্থটা একই থাকলো, কিন্তু হ্যাঁটা না হয়ে গেল। আবার হতে পারে কি গুড, বেটার, বেস্ট, তাই না, ডিগ্রি। তাহলে এই যে 4টা জিনিস, এগুলো সবগুলাই কিন্তু তোমার এখানে আসতে পারে, তাই না? এবারে ভয়েস চেঞ্জ আসতে পারে, অ্যাক্টিভ, প্যাসিভ, তাই না? অনেকগুলো টপিক এখানে আছে। আবারও বলছি, রিভিশন ক্লাসে আমরা কিন্তু ধরে ধরে এগুলো করতে পারবো না, কারণ আমরা এখানে সেটা করতে আসিনি। আমরা সেটা প্র্যাকটিস করতে ঝটপট ঝটপট। সেগুলো যদি আমরা বিস্তারিত ব্যাখ্যা সহকারে জানতে চাই, তাহলে আমাদের কিন্তু অবশ্যই অ্যাপে ক্লাস করতে হবে, তখন আমরা ভালো করে জিনিসটা বুঝবো। যেমন ধরো হাউ চার্মিং, এটা থাকলেই বোঝা যাচ্ছে এক্সক্লামেটরি, তখন আমরা খুব সিম্পল ভাবে করব। আ মুনলিট নাইট ইজ, হাউ এর জায়গায় ভেরি দিয়ে দিতে পারি, ভেরি চার্মিং, শেষ। ইট প্রেজেন্টস আ ভেরি বিউটিফুল সাইট, এটা আবার অ্যাসার্টিভ এক্সক্লামেটরি, হোয়াট আ বিউটিফুল সাইট ইট প্রেজেন্টস, তাই না? তাহলে কিন্তু আমরা একই জিনিস করে দিলাম। হাউ কিংবা হোয়াট দিয়ে আমরা করি। হ্যাঁ, ঠিক আছে, দুইটাই হয়ে গেল। It dazzles our eyes and soothes our heart. Dazzle মানে ঝলমলে, চোখ পুরো ঝলসে দেয়া। যখন দুইটা কাজ থাকে, তখন আমরা কি করি জানো? নট অনলি বাট অলসো নিয়ে আসি। এখানে দুইটা কাজ করে দিচ্ছে না আমরা, ইট নট অনলি dazzles our eyes but also soothes our heart. কিভাবে মনে রাখবো? ওই যে চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসে আমরা রুলগুলো কিন্তু একটা একটা করে দেখাই, সেটার মাধ্যমে ভালো করে মনে থাকবে, আশা করা যায়। People of all ages enjoy a moonlit night. Interrogative. চিন্তা করে দেখো, আই অ্যাম ইটিং, প্রশ্নবোধক হলে কি হয়? অক্সিলারি ভার্বটা শুরুতে চলে আসে, অ্যাম আই ইটিং, তাই না? তখন কি হয়ে যাবে? অ্যাম আই ইটিং, এরকম হয়ে যাবে। ঠিক একইভাবে আই ইট, প্রশ্নবোধক কি করব? অক্সিলারি তো নাই, ডু নিয়ে আসবো, ডু আই ইট, আমরা এটা করে দিব। বুঝে গেল? তাহলে এখানে দেখো, এখানে আমাদের জন্য প্রশ্নবোধক হিসেবে কি আছে? এখানে কিন্তু প্রশ্নবোধক হিসেবে আমরা দেখতে পাচ্ছি ডু পিপল অফ অল এজেস, তাই না? সেটা দিলে কিন্তু হয়ে গেল। অথবা ডোন্ট পিপল অফ অল এজেস। সাধারণত হ্যাঁ বোধক প্রশ্ন আমরা না বোধক করি। যদি বলি আই এম হ্যাপি, ট্যাগ কোয়েশ্চেন কিন্তু আজকে সামনে টপিক আছে, সেখানে আমরা দেখে আসছি। এটা যেহেতু হ্যাঁ বোধক, তাহলে কি হয়ে যাবে? আরএন্ট আই, তাই না? এরকম হয়ে যায়। সেখানে হ্যাঁ বোধক, তাহলে কি হবে? ডোন্ট পিপল অফ অল এজেস, এটা হয়ে যাবে। লাস্ট, লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট, মেরিমেন্ট মানে আনন্দ, টু এনজয় দেমসেলভস। এরকম থাকলে কি হয় বলতো? তারা আনন্দ করে যেন তারা মানে খুশি হতে পারে। এই যে উত্তরগুলো একটু দেখি। আশা করি ভালো করে দেখে নিলাম। আমরা কিন্তু একটু মাথায় রাখবো যে এখানে কিন্তু ধরে ধরে আমরা নিয়মগুলো পড়তে আসবো না, সেটা কিন্তু আমাদের সময় নেই, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই নিয়মগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু ঘুরে ফিরে বেশি বেশি আসে। ব্যাখ্যা করার জন্য এই ক্লাসগুলো নয়, এই ক্লাসগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? চলো আরো দেখি, দেখতে দেখতে আমরা পারবো। এভরিবডি লাইকস আ মুনলিট নাইট, কি হতে পারে? হ্যাঁ বোধক বাক্য, তাহলে না বোধক করতে হবে। আমরা করতে পারি ডাজ এভরিবডি নট লাইক আ মুনলিট নাইট, অথবা ডাজন্ট এভরিবডি লাইক আ মুনলিট নাইট, কিন্তু এটা কেমন জানি বিচ্ছিরি শোনাচ্ছে, ভালো না। তখন আমরা করতে পারি হু ডাজ নট লাইক আ মুনলিট নাইট। এভরিবডি থাকলে সাধারণত আমরা হু করে দেই, কে পছন্দ করে না। এই যে এরকম অনেকগুলো প্যাটার্ন আছে, এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে শিখে নিব, মনে রাখবো।
2 নাম্বার, দো মানে কি যদিও, যদিও চাঁদ আমাদেরকে আলো দেয়, ইট ডাজন্ট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। আমরা কি জানি কম্পাউন্ড সেন্টেন্স হলে কি হয়? না জানলে এখন ব্যাখ্যা করাটা খুবই কঠিন। কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট কনজাংশন থাকে। আমরা কিন্তু এগুলো চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসে সুন্দর করে পড়িয়ে থাকি। কি কি আছে বলতো? ফর, এ দিয়ে অ্যান্ড, এন দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, এস দিয়ে সো। ঠিক আছে, তাহলে হবে দ্য মুন গিভস আস লাইট বাট ইট ডাজন্ট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। কিন্তু এই দৌ থাকলে বাট হয়ে যায় অথবা ইয়েট হয়, সাধারণত বাটই হয়। এগুলা কি একটু মনে রাখতে হবে প্র্যাকটিস করে করে। 3 নম্বরে আসি, এক্সক্লামেটরি, তাহলে হাউ বসাই দেবো। হাউ হাউ চার্মিং দ্য বিউটি অফ আ মুনলাইট নাইট ইজ। আচ্ছা, 4 নম্বরটা সিম্পল করতে হবে। আনলেস থাকলে উইদাউট করতে হয় এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ আ মুনলাইট নাইট ওয়ান ক্যানট এক্সপ্লেইন ইট প্রপারলি। ওকে, ইন ফ্যাক্ট আ মুনলাইট নাইট ইজ ভেরি প্লেজেন্ট। কিভাবে এটা বিপরীত করতে পারি বলতো? ইজ নট, এটা বিপরীত কি? আনপ্লেজেন্ট। চলো দেখে ফেলি। আবারও বলি, যদি মনে হয় যে হায় হায় আমি তো এগুলো বুঝতে পারছি না, কেন হচ্ছে এরকম, এগুলো আমরা কিন্তু অনেক আগে থেকে পড়ে আসছি, বারবার পড়ে আসছি। নিয়মগুলো আমাদের সবার জানার কথা। যদি না জেনে থাকি, আমাদের দায়িত্ব কি হবে? এগুলো তো প্র্যাকটিস করব, অ্যাপে বারবার প্র্যাকটিস করব, হ্যাঁ, এবং হচ্ছে এগুলো যে ক্লাসগুলো হয়েছে সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব, কেমন? কারণ এগুলো অনেক বড় বড় টপিক, তো আমি তো দেখালাম সেগুলো কিন্তু কি করতে হয়, অনেক সময় নিয়ে ব্যাখ্যা করতে হয়। আজকে আমরা একটা ক্লাসেই 4টা টপিক দেখছি। করাপশন ইজ দ্য ওয়ার্স্ট ইভল। আচ্ছা, ডিগ্রি, তাই না? ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। করাপশন সবচেয়ে খারাপ, তার মানে কি তার মতো খারাপ আর কেউ নাই। নো আদার ইভল ইজ অ্যাজ ব্যাড অ্যাজ করাপশন। এভাবে করতে হয়। 2 নম্বর, a corrupted person can do anything against morality. আমরা কি করতে পারি এটা বলো তো? a person who is corrupted, এভাবে করে ফেলতে পারি, বাকিটা যা আছে তাই থাকবে। people hate a corrupted person, people do not love a corrupted person, তাই না? ইজি। nobody respects him, না বোধো, তাহলে who respects him, অথবা does anybody respect him, সেভাবেও করা যায়। লাস্টে দো, যদিও, we have strict laws, we are still affected by this. affect মানে কি? প্রভাবিত। সাধারণত নেগেটিভ কিছুর ক্ষেত্রে আমরা এটা বলি। মনে আছে দো থাকলে কি হয়? এই যে একটু আগে দেখে আসছি আমরা, এই যে দো ছিল সেখানে আমরা বাট দিয়েছি, তাহলে কি হলো? প্র্যাকটিস করলেই জিনিসটা আমাদের মনে থাকে, তাই না? হ্যাঁ, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা পারবো। সো তাহলে কি বোঝা গেল? খুব কঠিন কিছু না, ঘুরে ফিরে একই জিনিসগুলো বারবার আসে এবং প্যারা খাওয়ার কিছু নাই। আমরা তো অনেকগুলো করে দেখছি, দেখবো যে রুলগুলো অনেক রিপিট হবে, একই রুল অনেকবার করে করে আসবে। সো কোনো চিন্তা নিও না। এইবার চলো আমি একটু উত্তর দেখিয়ে দিই, নিজের একবার একটু চেষ্টা করি, কি মনে হয়? এগুলা খুব একটা না বলি, কারণ আমাদের এতগুলা প্র্যাকটিস আমার ব্যাখ্যা করার তেমন কোনো কারণ নাই। চলো দেখি। স্ট্র্যাটেজি ইজ নট এ ট্রিভিয়াল থিং। আচ্ছা, ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ। এটা বিপরীত কি হতে পারে বলো তো? এসেনশিয়াল, সিগনিফিকেন্ট, ইম্পর্টেন্ট। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ভোকাবুলারি জানা থাকা লাগবে, তাই না?
উত্তর সহ দেখি চলো। ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, আমরা এভাবে অ্যাফার্মেটিভ করে দিতে পারলাম। 2 নম্বরে যাই। নেক্সট দ্য মাইনি, যে পরীক্ষা দিচ্ছে, আর এক্সামিনার মানে কি, যিনি পরীক্ষাটা নিচ্ছেন। শুড নট ইলাবোরেট, তাহলে কি হবে, শুড অ্যান এক্সামাইনি ইলাবোরেট, ডান। যেহেতু না বোধক ছিল, এটা হ্যাঁ বোধক হয়ে গেল, ইজি। When a student gets the question paper, he should read it attentively, মনোযোগী দিয়ে। আমাদের মাথায় রাখতে হবে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝলে এখন আমার আবার ক্লজ বুঝাতে হবে। সেখানে প্রিন্সিপাল ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেগুলো আপাতত ব্যাখ্যা করতে না চাই, কারণ ওগুলো আমরা আলাদা করে ক্লাস নিলে তখন ব্যাখ্যা করব। আচ্ছা, আমরা মাথায় রাখবো যে সাধারণত আমরা একটু কি দেখেছিলাম বলতো, আমরা বলেছিলাম যখন কম্পাউন্ড সেন্টেন্স হয় তখন আমরা কতগুলা কোঅর্ডিনেট কনজাংশন থাকে, এই যে ফ্যান বস, ফর অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। ঠিক একইভাবে যখন একটা কি বলে সাবঅর্ডিনেট সেন্টেন্স হয়, মানে কমপ্লেক্স সেন্টেন্স হয়, সেটার সাথে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, যে ওয়েন, তারপর কি হতে পারে, আনটিল, আনলেস, হ্যাঁ এরকম অনেক কিছু থাকতে পারে, দো, অলদো, এগুলো থাকলে আমরা সেই অংশটাকে চেঞ্জ করব। কেমন, বাকি অংশে যা আছে তাই থাকুক, কোনো সমস্যা নাই। এটা মাথায় থাকবে, আশা করি মাথায় থাকবে, খুব সহজ জিনিস। তাহলে এটাকে চেঞ্জ করে আমরা কি করব জানো, ভার্বের সাথে আমরা একটা আইএনজি যুক্ত করে জিরান পার্টিসিপল বানিয়ে দিব, এই যে আফটার গেটিং দ্য কোয়েশ্চেন পেপার, ব্যাস। ইনিশিয়ালি, প্রাথমিকভাবে, দ্য কোয়েশ্চেন মে সিম ডিফিকাল্ট, ডিফিকাল্টের বিপরীত কি, ইজি, তাই না, মে নট সিম ইজি, ডান। লাস্ট ওয়ান, a student should try to answer all the questions, এই যে যখনই টু ডু থাকে তখন আমরা সো দ্যাট হি ক্যান ডু, মনে আছে এটা, এটা কিন্তু আগেও দেখে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। সিম্পল থেকে কমপ্লেক্স আমরা এভাবে করতে পারি, আগেও কিন্তু ছিল, আমার মনে আছে। কোথায় ছিল, এই যে লাস্ট ওয়ান, এই যে টু এনজয় ছিল, সো দ্যাট দে ক্যান এনজয়। তাহলে কি দেখতে পাচ্ছ, এগুলো প্রচুর রিপিট হয়। তাহলে ভয় পাওয়ার কিছুই নাই, যে এতগুলো নিয়ম, কখনো ডিগ্রি, কখনো অ্যাফার্মেটিভ নেগেটিভ, কখনো অ্যাকর্ডিং টু মিনিং, কখনো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, কখনো অ্যাক্টিভ প্যাসিভ, অনেক কিছু থাকবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা এগুলো প্র্যাকটিস করলে অবশ্যই পারবো। আবারও আমরা নিজের একটু দেখি, আমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারি, কারণ একসাথে এতগুলো পড়তে গেলে মাথায় ঢুকতে চায় না। কেমন, এই যে আবারও বলছি, হি উইল গেট গুড মার্কস, নর্মাল যা আছে তাই থাকবে। এই যেখানে ইফ আছে না, সাবঅর্ডিনেট কনজাংশন, এখানে হলে কি করতে হয়, আমরা জানি ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়, এই যে ইফের জায়গায় বাই বসায় দিই সাধারণত আমরা, ডান, বাকিটা যা আছে তাই থাকবে। A student should not write irrelevant answer. Irrelevant মানে কি, অপ্রাসঙ্গিক, মনে আছে না, irresponsible, তাহলে লিখবো should write relevant answers, শেষ, একদম ইজি। How irritated, বিরক্ত আমরা বলতে পারি, irritated, তাহলে the examiners become very irritated, simple. The examiner should not do it so that, মনে আছে, so that they can save, তাহলে এটাকে উল্টা করলে কি করব, টু সেভ, তাই না। এতক্ষণ আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করেছি, এবার কমপ্লেক্সে সিম্পল করলাম, টু সেভ, শেষ। তাহলে কিন্তু মোটামুটি আমরা কিন্তু জিনিসটা দেখতে পারছি আমরা নাকি। ফাস্ট ফাস্ট যাই আমরা, যেহেতু আরো অনেক টপিক আছে, আর আমরা কিন্তু উত্তরগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, কারণ দেখতে পাচ্ছি বুঝার জায়গাটা খুব বেশি নাই, পুরোটা প্র্যাকটিসের, যতবার যত বেশি করে করব তত সহজে আমাদের মনে থাকবে। এই যে দেখো, মোস্ট ইউজফুল এলিমেন্ট, মনে আছে এর আগে একবার আরেকটা ছিল কিন্তু আমাদের, এই যে
is the worst, তাহলে কি ছিল আমরা no other evil, মনে আছে না ফরম্যাটটা? এই যে প্র্যাকটিস করলে মনে থাকবে, তাই না? হ্যাঁ, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে no other element is as useful as water. আচ্ছা চলো এগুলো একটু দেখি। সিম্পল করতে হবে, এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল কি ছিল? হ্যাভি রেইনফল, সেটাকে করছে ইট ইজ হ্যাভি রেইনফল দ্যাট অফেন কজেস, তাই না? তাহলে আমরা কিন্তু নানাভাবেই দেখতে হবে, কখনো সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলবে, কখনো কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলবে, দুইভাবে কিন্তু জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? হাউ সিভিয়ারলি দ্য ক্রপস আর ড্যামেজ, ভেরি সিভিয়ারলি, শেষ। আর ইট ইজ ড্রাই এজ রেইনলেস, কি করা যেতে পারে বলো? দুইটা জিনিস থাকে আমরা শিখে আসি, নট অনলি বাট অলসো, এই যে নট অনলি ড্রাই বাট অলসো রেইনলেস শিখছি কিন্তু আমরা। প্রশ্নবোধক, ডাজ রেইনলেস ওয়াটার ব্রিং গুড হারভেস্ট, তাহলে এটা কিন্তু হ্যাঁ বোধক প্রশ্ন, তাহলে ওটা না বোধক হওয়া উচিত। এই যে ডাজ নট ব্রিং, তাহলে এটাও কিন্তু মাথায় থাকলো। লাস্ট উই ক্যান গ্রো, সিম্পল করতে হবে। ইফ আছে, ইফ থাকলে কি হয়? বাই হয়, তাই না? মনে আছে না? তারপর মেকের জায়গায় আইএনজি লিখতে হবে, বাই মেকিং দ্য বেস্ট ইউজ। তাহলে দেখতে পাচ্ছি রুলগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। এই জন্য আমি একটু ফাস্ট ফাস্ট যাচ্ছি, যে আমরা একটু দেখে রাখি, তারপর আমরা কি করব, আমরা এটা পরে সুন্দর মতো নিজেদের মতো করে দেখে নিব। এই রুলগুলো বারবার আসবে, এই বাই দিয়ে যে চেঞ্জ হলো বা এগুলো চেঞ্জ হলো, অনেকবার আমরা এটা দেখে আসছি। চলো নিজের একটু দেখি পারি কিনা। অলওয়েজ এনজয়েবল বিপরীত করলে কি? নেভার। এনজয়েবল বিপরীত কি? বোরিং। নেভার বোরিং, শেষ। পিপল আর ফন্ড অফ, হ্যাঁ বোধক, তাহলে আরেন্ট পিপল ফন্ড অফ, শেষ। ইট ইজ নট আনপ্লেজেন্ট, ইট ইজ প্লেজেন্ট, শেষ। ওয়েন আ ম্যান মেক্স এ জার্নি, কি করতে হবে? এইটাকে চেঞ্জ করতে হবে, তাই না? আর এখানে মেকিং করে ফেলতে হবে, এই যে বাই মেকিং, শেষ। পিপল লাইক ইট অ্যাজ ইট ইজ চিপ, কি হবে বলো তো? ইট ইজ চিপ অ্যান্ড সো, তাই না? ওই যে ফ্যান বয়েজ, ফর অ্যান্ড নট অর ইয়েট বাট সো, সেগুলো একটা বসাইতে হবে। অ্যান্ড সো, সো মানে কি? তাই অথবা সুতরাং। তাহলে দেখতে পাচ্ছি এখন কিন্তু অনেক সহজ লাগছে জিনিসগুলো, অনেক সহজ জিনিস এগুলো, কঠিন কিছু না আসলে। দেখে তো চলো। আমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখি, এগুলো খুব বেশি সময় না দেই। এখানে যাই, চলো একটু চেষ্টা করি। ওয়াটার ইজ আ লিকুইড সাবস্টেন্স, কি হতে পারে? ইজেন্ট ওয়াটার আ লিকুইড সাবস্টেন্স, তাই না? ইজেন্ট ওয়াটার আ লিকুইড সাবস্টেন্স। হাউ ইউজফুল, ওয়াটার ইজ ভেরি ইউজফুল, ভেরি ইউজফুল, ডান। উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই হলে কি হবে? সো দ্যাট উই ক্যান স্যাটিসফাই, এই যে চলে আসছে। There are many resources from which we get water, কি হতে পারে? খুবই সিম্পল জিনিস, we get water from many resources, একটু ডিফারেন্টলি করছে এটা। হ্যাঁ, সারফেস মানে কি? মানে মাটির উপরিতলে, is not safe for drinking, তাহলে কি করতে পারে? is unsafe for drinking, শেষ। কি মনে হচ্ছে গাইস? পারবো মনে হচ্ছে নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তারপরে একটা দুটাতে কনফিউশন থাকবেই, যেমন 4 নম্বরটা কিন্তু একটু কনফিউশন ছিল। সমস্যা নেই, প্র্যাকটিস করতে করতে আমরা পারবো ইনশাল্লাহ। চলো, উই শুড ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, এইটা তো এতক্ষণ দেখি নাই। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? উই শুড, এটা হলে কি হয় জানো? লেটস। লেটস মানে হচ্ছে লেট আস, মানে হচ্ছে উই শুড। আমরা বলি যে লেটস গো, লেটস প্লে, মানে উই শুড প্লে, উই শুড গো। তাহলে কি হবে? উই শুড ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। ভেরি ডেঞ্জারাস, হাউ ডেঞ্জারাস, শেষ। ইফ, এই যে দেখো, ইফ থাকলে বাই হয়ে যায় আমরা জানি, থ্রো থাকলে ভার্বের সাথে আইএনজি, বাই থ্রোয়িং হয়ে গেল। নো আদার থিং, মনে আছে করাপশন ইজ দি মোস্ট ইভিল, সেভাবে ছিল যে নো আদার ডিড ইজ অ্যাজ ইভিল অ্যাজ করাপশন, এখানে এরকমই হবে।
is the most valuable thing for our lives. শেষ। Who can live without water? কি হতে পারে? Nobody can live without water. চলো তো দেখি। পারছি? একটু নিজেরা পড়ি। এগুলা থেকে কিন্তু পরীক্ষায় আসার কথা, সো এগুলো যদি একটু দেখে নেই ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, সামনে আগে তাইলে চেষ্টা করি। একটু আমি কিন্তু উত্তর দেখে দেখে দিচ্ছিলাম, এবার উত্তরটা না দেখাই, দেখি আমরা পারি কিনা, শিখছে কিনা। সিম্পল করতে হলে ইফটাকে আমরা বাই করে ফেলি, অনেকবার দেখছি। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিই, বাই ইউজিং দি ইন্টারনেট, খেয়াল রাখবো আমরা মিলে কিনা। এখানে কি করব? হোয়াট অ্যান ইফেক্টিভ রোল ইট প্লেস, শেষ, তাই না? হয়ে গেল। ই-কমার্স হ্যাজ বিকাম দি মোস্ট পপুলার টপিক, কি হতে পারে বলো তো? আমরা কি জানি? দি মোস্ট সুপারলেটিভ থাকলে কি ওর মতো আর কেউ নেই, নো আদার টপিক ইজ অ্যাজ পপুলার, মনে আছে না? একটু আগে কিন্তু দেখলাম, এই মাত্রই দেখলাম, কিন্তু আমরা কোথায় দেখছিলাম? এই যে এখানে। ছিল তো একটু আগে, জানি। খুঁজেই তো পাচ্ছি না। এই যে দেখো, করাপশন ইজ দি ওয়ার্স্ট, নো আদার ইভিল ইজ অ্যাজ ব্যাড, তাই না? এই যে আমরা পেয়ে গেলাম কিন্তু জিনিসটা, সিম্পল, এগুলো পারবো আমরা ইনশাল্লাহ। চলো তাহলে কি হবে? নো আদার টপিক ইজ অ্যাজ পপুলার as e-commerce to the customers, শেষ। লাস্ট ওয়ান, হোয়াট অ্যান অ্যামেজিং মাইলস্টোন, ইট ইজ আ ভেরি অ্যামেজিং মাইলস্টোন। কি মনে হচ্ছে? মনে হচ্ছে পানির মতো ইজি, নাকি? মনে হয় উচিত যদি আমরা ঠিকমতো ক্লাসটা দেখে থাকি। এখন যদি সারা জীবন আগে কখনোই না পড়ি তাহলে কিন্তু কষ্ট হবে, ঠিক আছে? সো যারা মনে হচ্ছে যে আগে কখনো পড়ি নাই, একটু প্র্যাকটিস করবো আমরা, কেমন? একটু প্র্যাকটিস করব। ঠিক আছে, তাইলে আমরা সামনে যাই। আমাদের আজকে লাস্ট টপিকটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স। সবচেয়ে ইজি জিনিস। হ্যাঁ, ট্যাগ কোয়েশ্চেনটা অনেক ইজি, এটা আমরা সবাই পারবো ইনশাল্লাহ, আশা করা যায়। এখানে কি হয়? খুব সিম্পল একটা জিনিস ঘটে, আই অ্যাম হ্যাপি। যদি এটা হ্যাঁ বোধক হয়, ট্যাগটা হবে না বোধক, aren't I, অথবা তুমি দিতে পারো ain't I, শেষ। আর কিছু কিন্তু নাই। আরো কিছু প্যাচ আছে। ধরো তুমি যদি বলো এভরি, অথবা সাম, অথবা নো, অথবা এনি, তারপর তুমি যুক্ত করলা যে এনি বডি, অথবা এনি ওয়ান, সাম ওয়ান, তাহলে এটা কিন্তু একজনকে বোঝাচ্ছে, তাই না? কিন্তু যদি আমরা বলি যে আমরা সবাই পারি, এভরিবডি ক্যান ডু ইট, তাহলে কিন্তু সবার কথা বুঝালো, প্লুরাল হয়ে গেল। তখন আমরা কিন্তু দে দিব, হি দিব না, শি দিব না, দে দিব, তাই না? আরো একটা প্যাচ আছে, ধরো আমি যদি বলি হার্ডলি, সেলডম, স্কার্সলি, বেয়ারলি, এগুলো দিয়ে কি বোঝাচ্ছে জানো? কদাচিৎ, হয় না বললেই চলে। তাহলে এগুলো নেগেটিভ বোঝায়, এখানে কিন্তু পজিটিভ বসবে। আই হার্ডলি স্টাডি, ডু আই, পজিটিভ বসবে কিন্তু। মূলত এগুলো মাথায় রাখলে ট্যাগে আসলে কঠিন কিছু নাই। আমরা নিজেরা একটু দেখি তো, সবাই চেষ্টা করি, তারপরে আমি বলে দিচ্ছি, সমস্যা নাই।
দেখি তো পারে কিনা। এভরিবডি আছে, তাহলে দে বসবে। পজিটিভ বাক্য তাহলে ডোন্ট দে। 2 নম্বরে দেখো সেলডম আসছে, তাহলে এটা নেগেটিভ, তাই না? দেখি তো পারলাম কিনা। ডাজ ইট, এই যে পেরে গেলাম। উই হ্যাভ টু, হ্যাভ থাকলে আমরা ডোন্ট চুই অথবা হ্যাভেন্ট চুই, দুইটাই কারেক্ট হয়। কেমন, এটা আমরা একটু খেয়াল রাখবো। হ্যাভেন্ট উই সেফ থাকলে দিতে পারি। মোস্ট অফ আস ক্যান হার্ডলি, এই যে আবারও নেগেটিভ, তাহলে এটা পজিটিভ হবে। ক্যান উই, লাইফ ইজ নট আ বেটার, ইজ ইট, খুব ইজি না? এক্স্যাক্টলি। তাহলে আমরা আবারও দেখি, এই যে আমি শুরুতে বলেছিলাম এগুলো একটু খেয়াল রাখবো, এগুলো একটু খেয়াল রাখবো, আর কিচ্ছু লাগবে না এটাকে। কেমন, আমরা ইনশাল্লাহ সব পেরে যাব, সব পেরে যাব, ফুল মার্ক তুলেই আনবো। চলো আবারও করি। এভরিবডি নস্টালজিক মানে কি স্মৃতি কাতর। কি হবে, প্লুরাল হবে, ইজ থাকবে না, আর হয়ে যাবে আরেন্ট দে। এই যে আরেন্ট দে। হার্ডলি নেগেটিভ আছে, তাহলে ডু উই, তাই না, পজিটিভ হবে। আর অলওয়েজ হন্টিং আস, আরেন্ট দে, হয়ে গেল। আর কালারফুল, আরেন্ট দে, হয়ে গেল, তাই না? এখানে একটা ওয়াই মিসিং। লাস্ট ওয়ান, হু ফরগেটস দোজ মেমোরিজ। যে হু থাকলে কি এভরিবডির মতোই, যে একাধিক মানে সবার কথা বোঝাচ্ছে, ডু দে, তাই না? অথবা ডোন্ট দে, সেটাও হতে পারতো। এটা একটু অদ্ভুত একটা প্রশ্ন হলো। এখানে আসলে একটা ঝামেলা আছে। এটার মধ্যে বোঝানো হয়েছে কে ভুলে যায়, তার মানে কেউই ভুলে যায় না, তাই না? আমরা বলতে পারি nobody forgets the memories। এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? এটা হওয়ার কথা। তাহলে এটা ট্যাগ কি হবে? নোবডি যেহেতু নেগেটিভ, তাহলে ডু দে। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। নর্মালি এগুলো সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, একমাত্র এইটা হলো অলরেডি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা এটাকে অ্যাসার্টিভ করে নিব। হু ফরগেটস, তার মানে নোবডি ফরগেটস, তাই না? আমরা কিন্তু জানি যে নর্মাল বাক্যকে প্রশ্নবোধক করলে নেগেটিভ হয়ে যায়, অথবা প্রশ্নবোধক বাক্যটা সেটাকে নর্মাল করলে নেগেটিভ হয়ে যায়, উল্টা হয়। আই অ্যাম স্মার্ট, আরেন্ট আই স্মার্ট, তাই না? উল্টা হয়ে গেল, কিন্তু নেগেটিভ হয়ে গেল। সেখানেও সেইটা যে হু ফরগেটস দিস মেমোরিজ, সেটাকে অ্যাসার্টিভে নাও, নোবডি ফরগেটস দ্য মেমোরিজ, তারপর তুমি ট্যাগটা দাও ডু দে। এখন বুঝে গেল? আশা করি এখন আমরা বুঝতে পেরেছি জিনিসটা। চলো আরো দেখি। টাইম এন্ড টাইড দুটো কিন্তু আলাদা জিনিস। অপেক্ষা করেন না, ডু দে, তাই না? হ্যাঁ। মেনি অফ ওয়েস্ট টাইম, ডোন্ট উই, তাই না? নোবডি তাহলে পজিটিভ হবে, ক্যান দে, তাই না? সেটা দিতে পারি, বা ক্যান এনিওয়ান। আমরা জানি নো ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, সেগুলো আমরা দিয়ে দিই, শেষ। এভরিবডি শুড, শুড থাকলে শুডন্ট দে। লেটস থাকলে কি হয় জানো? শ্যাল উই। এটা মনে রাখতে হবে, এটার কোনো ব্যতিক্রম নাই। কেন হয় তুমি জিজ্ঞেস করতে পারো, আসলে জিজ্ঞেস করে খুব একটা ব্যাখ্যা ট্যাখ্যা নাই। এটা হচ্ছে যে ট্যাগের নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্স লেটস যদি থাকে শ্যাল উই অথবা শ্যান্ট উই, তো নেগেটিভটা বিরক্তিকর, এই জন্য আমরা শ্যাল উই রেখে দিই। এটা হ্যাঁ বোধক না বোধক যেটাই হোক, আমরা লিখে দিই শ্যাল উই, শেষ। তাহলে মনে হচ্ছে আমরা কিন্তু পারবো নাকি? লেটস হ্যাভ, এই যে আবার লেটস আসে, শ্যাল উই, কোনো কথা নেই, চোখ বন্ধ করে শ্যাল উই। আই অ্যাম ইন দ্য হ্যাবিট, আরেন্ট আই, শেষ। এন্ড ডাজন্ট ইট, শুড দে। এই যে এইটা কি হবে একটু ভাবো তোমরা, এটা কি ধরনের বাক্য একটু বলো তো, কমেন্ট করো, সবাই কমেন্ট করো এটা কি ধরনের বাক্য। এইটা যদি বলতে না পারি তাহলে কিন্তু লজ্জা, আমরা পারবো ইনশাল্লাহ বলতে। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভের ট্যাগ হয় উইল ইউ কিংবা ওয়ন্ট ইউ, তুমি যে কোনো একটা দিলেই হয়, উইল ইউটা দিলেই আমার কাছে ইজি লাগে। চলো দেখি। অনেক ইজি না জিনিসটা? একেবারে ইজি, আসলে খুব ইজি থাকে, এটা একটা দুইটা হয়তো ঝামেলা থাকে। চলো আমরা দেখি।
কোনোটা কি আছে? হ্যাঁ, এই যে এখন মাস্ট ছিল, তোমার শুড থাকুক, মাস্ট থাকুক, নিড থাকুক, যাই থাকুক, তুমি তারপর একটা এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে মানে কমা দিয়ে তারপর তুমি একটা টি দিয়ে দিবা, শেষ। আর কিচ্ছু করা লাগবে না, ট্যাগে কোনো ঝামেলা নাই। ঠিক আছে? ওকে, নান অফ আস ক্যান উই, তাই না? শেষ। আচ্ছা, 2 নাম্বারটি কি হবে চলো দেখি। এটাও কিন্তু অনেকে না জেনে থাকতে পারি। ফিউ আর লিটল দুইটার মানেই কিন্তু পরিমাণে কম। এর মধ্যে লিটল হচ্ছে আনকাউন্টেবল যেমন পানি, আর ফিউ হচ্ছে কাউন্টেবল যেমন ফ্রেন্ড। তুমি যদি এগুলোর সাথে এ যুক্ত করো, এ ফিউ এ লিটল যোগ করছো না, তাহলে পজিটিভ হয়ে গেল। আর যদি এটা মাইনাস করো, তখন শুধু ফিউ শুধু লিটল, সেটা কিন্তু নেগেটিভ অর্থ দেয়। তাহলে হার্ডলি বেয়ারলি সেরকম ফিউ লিটল এটাও কিন্তু নেগেটিভ অর্থ দেয়। তাহলে ট্যাগটা হবে পজিটিভ ইজ দেয়ার। ওয়ান ক্যানট, ক্যান ওয়ান, তাই না? ক্যান ওয়ান দিয়ে দেই, সেফ থাকি আমরা, ওয়ান যেহেতু ছিল সাবজেক্ট। ইউ নিড টু, নিড এন্ড ইউ অথবা ডোন্ট ইউ। তুমি কিন্তু চাইলে এটাকে নিড এন্ড ইউ লিখতে পারো, তাহলে নিড এন্ড ইউ, শেষ। নাথিং ওয়াজ সেড, কি হবে? ওয়াজ ইট? শেষ, তাই না? একদম সিম্পল। কি হবে? আরন্ট আই নাকি ইজন্ট ইট? কি হবে? বিকেম কিন্তু পাস্ট টেন্সে আছে, খেয়াল রাখতে হবে। তাহলে ডিডেন্ট দে, এটা কি হবে? কুড দে, লাস্টেরটা ডোন্ট দে, শেষ। একদম ইজি। কি মনে হচ্ছে? টেন্সটা একটু খেয়াল রাখবো, এখানে কিন্তু বিকেম ছিল, এটা মনে রাখতে হবে। লাস্ট ওয়ান আরেকটা করি আমরা, চলো। এই যে আবার কিন্তু লিটল আসছে, তাহলে কি নেগেটিভ অলরেডি আছে এটা, তাহলে ইজ দেয়ার, তাই না? নোবডি আছে, ডু দে। লেটস হলে শ্যাল উই দিয়ে দিই আমরা, আমরা জানি। হোয়াট আ পিটি, এইটা তো আগে দেখি নাই, তখন আমরা করি ইজন্ট ইট। কেন জানো? হোয়াট আ পিটি এটা কিন্তু ইয়ে না, অ্যাসার্টিভ সেন্টেন্স না, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, মনে আছে? হোয়াট এ গোল, তাই না? এভাবে বলে তখন কি হয়? ইট ইজ আ ভেরি গুড গোল, ইট ইজ আ গ্রেট গোল। আমরা এইভাবে করি না অ্যাসার্টিভ, তারপরটা কি হবে? ইজন্ট ইট, এই যে ইজন্ট ইট। তাহলে আমরা মাথায় রাখবো যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে, যে এক্সক্লামেটরি সেন্টেন্স হলে আগে আমাদের অ্যাসার্টিভে নিতে হবে, তারপর আমরা ট্যাগটা দিব, তখন বুঝতে পারবা। ডোন্ট ডিস্টার্ব মি, তাই এটা কি? এটা কিন্তু আছে ইম্পারেটিভে, এটাকে অ্যাসার্টিভ দিলে কি হবে? ইউ শুড নট ডিস্টার্ব মি, ইউ উইল নট ডিস্টার্ব মি, উইল ইউ, তাই না? তাহলে কিন্তু আমরা এটা মাথায় রাখলাম যে যে সেন্টেন্সে থাকুক সেটাকে আমাদের নিতে হবে কিসে? অ্যাসার্টিভে, তাহলে আমরা ট্যাগটা বুঝে যাব। তাহলে কি মনে হচ্ছে পোলাপাইন? পারবো আমরা জিনিসগুলো? অবশ্যই পারবো ইনশাল্লাহ, না পারার কোনো কারণ নাই। তবে যে কাজটা করতে হবে, একটু প্র্যাকটিসটা করতে হবে। হ্যাঁ, আমি যে দেখালাম অ্যাপে, সুন্দর করে বেশি বেশি প্র্যাকটিস করব, নিজেরাই কুইজ দিব, তাহলে দেখতে পারবা যে এই যে নানা রকম ভাবে আসে, সবগুলো কিন্তু তোমার জানা হয়ে যাবে। আর তারপরে কিন্তু জানার অনেক কিছু বাকি থাকে, সেজন্য বলছি যে ক্লাস করলে তাইলে মনে থাকবে, কেমন? সো ক্লাসটা একটু করতে হবে আমাদের, ঠিক আছে? আজকে আমরা হয়তো অতটা সময় সুযোগ পেলাম না সবগুলো ব্যাখ্যা করে বলার, তবে আমরা চেষ্টা করেছি। আমরা যদি চেষ্টাটা অব্যাহত রাখি, ইনশাল্লাহ ক্লাসগুলো ঠিক মতো করি, আমরা অবশ্যই অবশ্যই পরীক্ষাতে অনেক ভালো করব, মিশন বার্ষিক যেটা ফাটাফাটি হবে, তাই না? আমরা সবাই কি হতে চাই? ইংলিশে আমরা এক্সপার্ট হয়ে যেতে চাই, এখানে যেন দুর্বলতা কোনোদিন আমাদের না থাকে ইনশাল্লাহ, তাই না? পারবো তো আমরা ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, তাহলে বলা পাইন আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।